প্রতি বছর 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর এই সময়সীমাটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। ঐতিহাসিক মাস, ভারত জাগরণের মাস। স্বামীজি শিকাগো ধর্ম মহাসভায় আবির্ভূত হয়েছিলেন 11ই সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বর ধর্ম মহাসভা শেষ হলো এবং সেদিনকে তিনি শেষ বক্তৃতাটি দিলেন। আমরা সাধারণত ওই 11ই সেপ্টেম্বর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে যে ভাষণটি শুরু করেছিলেন এবং যে ভাষণটি দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গোটা হল, কেউ বলছেন 7,000, কেউ বলছেন 5,000, কেউ বলছেন 4,000, 4 সহস্র বা 4 সহস্রাধিক মানুষ উঠে দাঁড়িয়ে করতালি দিয়েছিল। একজন বিশিষ্ট ভক্ত মহিলা, মানে পরে ভক্ত হয়েছেন, স্বামীজির বিশেষ অনুরাগী হয়েছিলেন, তিনি দূরে দাঁড়িয়ে ভাবছিলেন এবং পরে বর্ণনা করেছেন। তার বর্ণনা থেকে আমরা জানতে পারছি এই যে সবাই করতালি দিল, তারা যেন কিসের আবেগে করতালি দিল, তারা বুঝতেও পারলেন না কার প্রতি তারা করতালি দিয়েছিলেন। সিস্টার গার্গী এটিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এটা কোনো চমক নয়, ব্যাখ্যাটা হচ্ছে এই যে স্বামীজি মাত্র 24 ঘন্টাও হয়নি, কয়েক ঘন্টা আগে, হয়তো 15-20 ঘন্টা হয়েছে, তিনি জানতে পেরেছেন যে তিনি ধর্ম মহাসভার প্রতিনিধি হবেন এবং ধর্ম মহাসভার প্রথম অধিবেশন তিনি বসেছিলেন। সবার এই বিরাট ধর্ম সমাগম, ধর্ম পিপাসু মানুষের সমাগম, ধর্ম প্রচারকদের সমাগম, এরকম সভা তো হয়নি, এরকম বৃহৎ পরিমণ্ডলে এরকম সভা পৃথিবীতেই প্রথম। স্বামীজিও এরকম সভাতে, শুধু ধর্মভিত্তিক সভা, ধর্মের উদ্দেশ্যে সভা, ধর্মপ্রাণ মানুষদের সভা এবং ধর্ম উৎসুক মানুষদের সভা, কাজে সবসময় তদ্গত ছিলেন। এবং যখন বক্তৃতা করতে উঠলেন তিনি সেই তদ্গত অদ্বৈত ভাবে আছেন। কেন অদ্বৈত ভাব? তিনি আগে অনুভব করেছেন, তিনি নিজের মুখে বলেছেন। কাজেই সেই অদ্বৈত বোধ থেকেই ওই যে শ্রোতৃমণ্ডলীকে তার মনে হয়েছিল আপনার জন, এবং সেই অদ্বৈত বোধ থেকে তিনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বললেন। এবং এর ফলে যে একটা ভাব সঞ্চারিত হলো, সিস্টার গার্গী বলছেন ওই যে যে একচিত্ত শ্রোতৃমণ্ডলী, তাদের মনটাও যেন উঠে গেল এবং তারাও একটা উচ্চ ভূমির থেকে তারা এই করতালিটি দিলেন। তা যাই হোক, কিন্তু স্বামীজি একটি বক্তৃতাই করেননি, কমপক্ষে 12টি বক্তৃতা করেছেন। আমরা কমপ্লিটার্সে আমরা 6টি বক্তৃতার পূর্ণ বিবরণ পাই আর কয়েকটি বক্তৃতার ছোটোখাটো বিবরণ পাই, কমপক্ষে 12টি বক্তৃতা। কারণ স্বামীজি অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন এতটাই যে মঞ্চের উপর দিয়ে হেঁটে গেলেই সবাই করতালি করত। এবং ধর্মমহাসভার উদ্যোক্তারা কখনো কোনো সেশনে হয়তো সেশনটা একটু একঘেয়ে হয়ে যাচ্ছে, তখন শ্রোতৃমণ্ডলীকে একটু গরমও পড়েছিল, তখন শ্রোতৃমণ্ডলী চলে যাচ্ছে, তখন তাদেরকে ধরে রাখার জন্য একবার ঘোষণা করলেই হলো। এগুলো সব সত্য, ঐতিহাসিক সত্য, যে শেষকালে বিবেকানন্দ বলবেন 5 মিনিট। তাই এরকম তাৎক্ষণিকভাবে তাকে অনেক বক্তৃতা করতে হয়েছে, সে বিবরণ পাওয়া যায়। তাতে মনে হয় যে অন্তত ব্যারেজের বইতে অন্তত 12টি বক্তৃতা করেছেন। ধর্ম মহাসভার 2টো শাখা ছিল, প্রধান শাখা এবং বিজ্ঞান শাখা। এই বিজ্ঞান শাখাতে একটু গভীর তাত্ত্বিকভাবে আলোচনা হতো, যেমন হিন্দু ধর্ম বক্তৃতা। আজকে প্রধানত হিন্দু ধর্ম বক্তৃতাটি সম্বন্ধে বলবো। হিন্দু ধর্ম সম্বন্ধে তিনি ওই বিজ্ঞান শাখাতেও বলেছেন, কিন্তু সেই শাখার বিবরণগুলো ভালোভাবে নেই, থাকলে আরও আমরা বুঝতে পারতাম। তা যাই হোক, স্বামীজির 6টি বক্তৃতার পূর্ণ বিবরণ বা প্রায় পূর্ণ বিবরণ আমরা পাই। তার মধ্যে 3টি বক্তৃতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আগে যখন আলোচনা করেছি এইসব কথাগুলো বলেছি। তার মধ্যে প্রথম দিনের ভাষণ, যেটা সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে শুরু করেছিলেন, এবং শেষ দিনের ভাষণ, বিদায়ী ভাষণ, যেখানে তিনি বললেন যে খ্রিস্টানকে বুদ্ধ বা মুসলমান হতে হবে না, বা মুসলমান বা হিন্দু বা খ্রিস্টানকে অন্য ধর্মে তরিত হতে হবে না, এসব কথা বললেন। যেখানে প্রত্যেকেই নিজের ধর্মে থেকে নিজেকে পরিপুষ্ট করুন এবং সম্ভব হলে অন্য ধর্ম থেকেও গ্রহণ করুক, কিন্তু নিজের ধর্মে স্থিত থাকুন, এইসব কথা বললেন তিনি। এবং সেদিনও তিনি একদম বাগ্মিতার শিখরে চলে গিয়েছিলেন। কিন্তু স্বামীজির
প্রধান বক্তৃতা কিন্তু ছিল হচ্ছে হিন্দু ধর্ম বক্তৃতা। এটা হচ্ছে পেপার, লিখিত বক্তৃতা, পেপার অন হিন্দুইজম। 19শে সেপ্টেম্বর তিনি এটি পড়েছিলেন। অন্য সব বক্তৃতাগুলো হয়তো, বিশেষ করে প্রথম বক্তৃতাটা স্বামীজির তাৎক্ষণিক বক্তৃতা, কিন্তু এই বক্তৃতার জন্য স্বামীজি সময় দিতে পেরেছিলেন। 11ই সেপ্টেম্বরে প্রথম তার অভিষেক হলো বক্তা হিসাবে বলতে পারি 19শে সেপ্টেম্বর, এবং চিন্তা ভাবনা করে তিনি বক্তৃতাটি লিখেছিলেন। এবং আমরা বলতে পারি যে স্বামীজির লিখিত বাণী, এর আগে তিনি চিঠিপত্র লিখেছেন অন্তরঙ্গ পরিমণ্ডলে, এবং নরেন্দ্রনাথ দত্ত হিসাবে তিনি সঙ্গীত কল্পতরু যখন সম্পাদনা করেছেন, তাতে প্রায় 90 পৃষ্ঠাব্যাপী একটি সঙ্গীত বিষয়ক প্রবন্ধ লিখেছেন। এগুলো তার লিখিত রচনা এরও আগে, কিন্তু জগৎ সমক্ষে তিনি তার লিখিত বাণী দিচ্ছেন কিন্তু এই হিন্দু ধর্ম বক্তৃতা, এটি হচ্ছে প্রধান বক্তৃতা। তা কীরকম তিনি জনপ্রিয় ছিলেন সেটি একটু প্রত্যক্ষদর্শীর বিবরণ একটু বলছি, তারপর আমরা এই হিন্দু ধর্ম বক্তৃতাটি প্রধানত আমরা আলোচনা করব, সেটার মধ্যে ঢুকবো। যার কথা বলছি তিনি হচ্ছেন মিস্টার মারউইন মেরি স্নেল, ধর্ম মহাসভার বিজ্ঞান শাখার সভাপতি ছিলেন তিনি। এটা একটা দীর্ঘ পত্রের আংশিক বঙ্গানুবাদ আপনাদের কাছে পড়ব। এই পত্রটি তিনি লিখেছিলেন ধর্ম মহাসভা হয়ে যাওয়ার 4 মাস পর 30শে জানুয়ারি 1894 তারিখে ভারতীয় পত্রিকা হোপকে, বড় পত্রিকা 3 পৃষ্ঠাব্যাপী, শঙ্করী প্রসাদ বসুর যে বই আছে, সম্পাদিত বই স্বামী বিবেকানন্দ ইন ইন্ডিয়ান নিউজ পেপার, সেখানে আপনারা এই পত্রিকাটি, এই গোটা বক্তৃতাটি, গোটা পত্রটি পাবেন। তো সেখান থেকে প্রাসঙ্গিক অংশ দিচ্ছি। এবং এই চিঠিটাই পরে ইন্ডিয়ান মিরর পত্রিকার 9 মার্চ 1894 তারিখে পুনর্মুদ্রণ করেছিল। তো সেখানে তিনি লিখছেন, মিস্টার স্নেল লিখছেন, পড়ছি, ছেড়ে ছেড়ে পড়ছি কেন অত বড় চিঠি পড়া যাবে না। প্রাসঙ্গিক অংশ: বিশ্ব ধর্ম মহাসভা খ্রিস্টান জগৎকে, বিশেষত আমেরিকা যুক্তরাষ্ট্রকে এই শিক্ষাই দিয়েছে যে আরও কিছু ধর্ম আছে যেগুলি খ্রিস্ট ধর্মের চেয়ে বেশি শ্রদ্ধেয়। এগুলো বলে তিনি যেগুলো অখ্রিস্টান ধর্ম সেগুলো সম্বন্ধে, বিশেষ করে পূর্ব এই এশিয়ার যে ধর্মগুলো, এগুলো সম্বন্ধে বলেছেন, ইসলাম, জৈনিজম, বুদ্ধিজম, এসব কথা তাদের প্রতিনিধিদের বক্তব্য বলেছেন এবং প্রত্যেকেই ইমপ্রেস করেছে, এই কথাই তিনি বলেছেন। তারপরে তিনি বলছেন, কিন্তু সেই ধর্মগুলির মধ্যে সবগুলো বলেই বলছেন, হিন্দু ধর্মের মতো আর কোনো ধর্মই ধর্ম সম্মেলন বা আমেরিকার মানুষের উপর এতটা গভীর প্রভাব ফেলতে পারেনি যেমনটি করেছে হিন্দু ধর্ম। তারপরে হিন্দু ধর্মের আরও প্রতিনিধি ছিলেন, একজন মণিলাল দ্বিবেদী বলেছিলেন, একটু আরও কিছু জেনারেল কথাবার্তা বলে হিন্দু ধর্মের প্রতিনিধিদের সম্বন্ধে। তারপরে তিনি স্বামী বিবেকানন্দে আসছেন, বলছেন, এবং অবিসংবাদিতভাবে হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি রূপে প্রতিভাত হয়েছেন স্বামী বিবেকানন্দ। নিঃসন্দেহে তিনি ধর্ম মহাসভার সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি। তিনি বারবার ভাষণ দিয়েছেন ধর্ম মহাসভার মূল শাখা ও বিজ্ঞান শাখা 2 জায়গাতেই। বিজ্ঞান শাখায় তিনি যে বক্তৃতাগুলি দিয়েছেন, আমার সৌভাগ্য হয়েছে সেগুলির সভাপতিত্ব করার। প্রতিটি ক্ষেত্রেই খ্রিস্টান বা অখ্রিস্টান অন্য যে কোনো বক্তার চেয়ে তাকেই শ্রোতারা অধিকতর আগ্রহে গ্রহণ করেছে। যেখানেই তিনি যেতেন লোকে তাকে ছেঁকে ধরত এবং তার প্রতিটি কথা আগ্রহের সঙ্গে শুনত। আরেকজনের বর্ণনাও দিই, তার নাম হচ্ছে অনাগরিক ধর্মপাল। তিনি কলকাতার মহাবোধি সোসাইটির প্রতিষ্ঠাতা। ধর্মপাল ধর্ম মহাসভায় বৌদ্ধ ধর্মের প্রতিনিধি হিসাবে স্বামীজির সঙ্গে একই অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। শেষ দিনেও তিনি স্বামীজির আগে ভাষণ দিয়েছিলেন। তিনি ধর্ম মহাসভার পরেই ভারতে ফিরে এসেছিলেন এবং 14ই মে 1894 এই তারিখে কলকাতার মিনার্ভার থিয়েটারে ধর্ম মহাসভা বিষয়ে ভাষণ দিয়েছিলেন। এবং তার কাছ থেকেই, তার আগে স্বামীজির কীর্তিকলাপের খবর চলে এসেছিল, কিন্তু কলকাতার মানুষ তার কাছ থেকেই প্রথম প্রত্যক্ষদর্শীর বিবরণ হিসাবে ধর্ম মহাসভার কথা শুনেছিল এবং স্বামী বিবেকানন্দের কীর্তি কাহিনী শুনে শিহরিত হয়েছিল। তাই এখানেও আমরা প্রাসঙ্গিক অংশটা পড়ছি একটু। ধর্মপাল বলছেন, আমি কোনো দ্বিধা না রেখেই বলতে পারি, এগুলো সবই ইংরেজির বাংলা, সেজন্য বাংলাটা আপনাদের হয়তো কেমন কেমন একটু লাগতে পারে কখনো কখনো। তো বলছেন, ধর্মপাল বলছেন, আমি কোনো দ্বিধা না রেখেই বলতে পারি যে হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দের মতো আর কেউই ধর্ম মহাসভায়
অধিকতর মনোযোগ আকর্ষণ করতে পারেননি। যখনই স্বামী বিবেকানন্দের বক্তৃতার কথা ঘোষণা করা হতো, মানুষ ছুটত আসন সংগ্রহের জন্য। স্বামী বিবেকানন্দের ছবি শিকাগোর রাস্তায় রাস্তায় প্ল্যাকার্ড করে ঝোলানো থাকতো। যেখানেই তিনি যেতেন, লোকে তাকে ঘিরে ধরত এবং তিনি যা কিছু বলতেন তাই গভীর আগ্রহের সঙ্গে লোকে শুনত। এটাও আপনারা পাবেন শঙ্করী প্রসাদ বসুর ওই বইটিতে, স্বামী বিবেকানন্দ ইন ইন্ডিয়ান নিউজ পেপার্স। তা যাই হোক, এবার আমি একটু হিন্দু ধর্ম বক্তৃতা সম্বন্ধে বলবো। এটা বলছি যে হিন্দু ধর্ম বক্তৃতাটি স্বামীজির প্রধান বক্তৃতা ছিল। ধর্ম মহাসভায় তিনি যে কটি বক্তৃতা করেছেন, এবং ভগিনী নিবেদিতা তার কথা বারবার ধরে আসবে। ভগিনী নিবেদিতার একটা অনবদ্য ভূমিকা আছে। স্বামীজির বাণী এবং রচনা, বাণীর সবথেকে ভালো মানে সবথেকে গভীর শ্রেষ্ঠ ব্যাখ্যাতা তো ভগিনী নিবেদিতা, কোনো সন্দেহ নেই। তার একটি অসাধারণ ভূমিকা আছে। আপনারা যারা স্বামীজির বাণী রচনা পড়েছেন পরিচিত। ইংরেজি কমপ্লিট ওয়ার্কসের প্রথমেই, এবং বাংলাতেও অনুবাদ আছে, সেখান থেকে আমি বারবার ধরে অনুবাদ করব, সেখান থেকে আমি বারবার ধরে উদ্ধৃত করব। যদিও তিনি স্বামীজির সমস্ত বাণী রচনা সম্বন্ধেই এটা লিখেছেন, কিন্তু প্রধানত তিনি বারবার ধরে ফিরে ফিরে এসেছেন কিন্তু হিন্দু ধর্মের বক্তৃতাটির উপরে, পেপার অন হিন্দুইজমটির উপরে। কাজে এখানে যা কথাগুলো বলা হয়েছে বেশিরভাগই কিন্তু হিন্দু ধর্ম, পেপার অন হিন্দুইজম সম্বন্ধে। এবং ভগিনী নিবেদিতা এই বক্তৃতাটিকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে স্বামীজির সারা পৃথিবীর জন্য যে স্বামীজির কর্মময় জীবন, তার গণনা শুরু করেছেন এই হিন্দু ধর্মের বক্তৃতাটির তারিখ থেকে। এই বক্তৃতাটির একদম লাস্ট প্যারাগ্রাফে আপনারা এই মানে ভগিনী নিবেদিতার যে ইন্ট্রোডাকশনটি আছে তার একদম লাস্ট প্যারাগ্রাফে আপনারা এই ব্যাপারটা দেখতে পাবেন, যে তিনি বলছেন যে সেখান থেকেই তিনি মানে গণনা করছেন, মানে এতটাই তিনি গুরুত্ব দিয়েছেন স্বামীজির হিন্দু ধর্ম বক্তৃতাটির উপর। তো সেখান থেকে আমি এই হিন্দু ধর্ম সম্বন্ধে হিন্দু ধর্ম বক্তৃতার সম্বন্ধে বলতে গেলে ওখান থেকে বারবার ধরে উদ্ধৃতি দেব। তা সেখানে বলছেন এই যে গণনা করেছেন সেটা বলছি, যে একদম শেষ এটার থেকে বলছি, তার ইংরেজিটা বলবো, বাংলা বলবো মাঝে মাঝে। These are the three lights burning within that single lamp which India by his hand lighted and set up. এই তিনটি হচ্ছে আলো। এই তিনটি আলোর কথা পরে বলছি। বার্নিং উইদিন দ্যাট সিঙ্গল ল্যাম্প, সেই একটি বাতির মধ্যে জ্বলছে তিনটি আলো। সেই একটি বাতিকে, সেই একটি বাতি হচ্ছে স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ হুইচ ইন্ডিয়া বাই হিজ হ্যান্ড লাইটেড অ্যান্ড সেট আপ। এই স্বামী বিবেকানন্দ নামক দানটিকে বা বাতিটিকে, এই অত্যন্ত মহার্ঘ, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত জোরালো যে বাতিটিকে ভারতবর্ষ নিজের হাতে প্রজ্বলিত করেছে এবং প্রতিষ্ঠা করেছে। কিসের জন্য? ফর দি গাইডেন্স অফ আওয়ার ওন চিলড্রেন অ্যান্ড অফ দি ওয়ার্ল্ড। ভারতবর্ষে তার নিজের সন্তান ভারতবাসীকে পরিচালিত করার জন্য, পথ নির্দেশ দেওয়ার জন্য, অ্যান্ড অফ দি ওয়ার্ল্ড, চিলড্রেন অফ দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীবাসীকেও পথ নির্দেশ দেওয়ার জন্য। ইন দি ফিউ ইয়ার্স অফ ওয়ার্ক, এই তিনি যে কয়েকটি বছর ধরে কাজ করেছেন সেই বছরগুলির মধ্যে, সেই বছরগুলি কি? ইন দি ফিউ ইয়ার্স অফ ওয়ার্ক বিটুইন সেপ্টেম্বর 1893 অ্যান্ড 4th জুলাই 1902, অর্থাৎ স্বামী বিবেকানন্দের কর্মজীবন ভারতবর্ষের জন্য এবং সারা পৃথিবীর জন্য, যে কর্মজীবনটির মাধ্যমে তিনি ভারতবাসীকে তথা সমগ্র মানব জাতিকে পথ নির্দেশ করেছেন, তার সীমা, সেই সক্রিয় কর্মজীবন ভগিনী নিবেদিতার মতে গণনা করা উচিত। গণনা করছেন তিনি এই 19শে সেপ্টেম্বর 1893, অর্থাৎ হিন্দু ধর্ম বক্তৃতা, পেপার অন হিন্দুইজম ভাষণটি যেদিন তিনি পড়েছেন সেদিন থেকে শুরু করে তার মহাপ্রয়াণের দিনটি পর্যন্ত। দিজ আর দি থ্রি লাইটস, এ কথাটা আমরা অনেকবারই আলোচনা করে থাকি। দিজ আর দি থ্রি লাইটস মানে হচ্ছে গুরু, শাস্ত্র, মাতৃভূমি। শাস্ত্রজ গুরু অ্যান্ড দি মাদারল্যান্ড। শাস্ত্রের মধ্যে চিরন্তন সত্য আছে, গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি সেই চিরন্তন সত্যকে বাস্তব দেখলেন। তার বিশ্বাস হলো যে সেই চিরন্তন সত্যগুলো অতীতের বস্তু নন, এই 19বিংশ শতাব্দীতেও সত্য। তারপর গোটা ভারত পরিক্রমা করে দেখলেন যে গুরুর মধ্যে যেমন শাস্ত্রের প্রতিমূর্তি দেখেছেন, তেমনি গোটা ভারতের প্রতিমূর্তি। গোটা ভারতবর্ষের মানুষ যুগ যুগ ধরে যে আদর্শকে নিয়ে বেঁচে আছে, গুরুর ওই 50 বছরের জীবনের মধ্যে সেই আদর্শটা একদম ঘনীভূত ও সংহত, তার সর্বোচ্চ রূপ তিনি দেখছেন। তা বলছেন ভগিনী নিবেদিতা কি সুন্দর, এগুলি হচ্ছে উপাদান,
এই তিনটি উপাদান থেকে বিবেকানন্দ তো বানিয়ে দিলেন সারা পৃথিবীর জন্য, ভারতবাসীর জন্য, সারা পৃথিবীর জন্য। এই তিনটি উপাদান থেকে তিনি তার বাণীটি সব সময় তৈরি করেছেন। দিস ফার্নিশ হিম উইথ দি ইনগ্রেডিয়েন্টস। এই যে তিনটি বস্তু, শাস্ত্র, গুরু এবং মাতৃভূমি, এটাই হচ্ছে উপাদান। দিস ফার্নিশ হিম উইথ দি ইনগ্রেডিয়েন্টস whereof he compounds the world's heal all of his spiritual bounty। ওষুধের উপমা দিয়ে বোঝাচ্ছেন তো, সেই জন্য এই তিনটি ইনগ্রেডিয়েন্ট থেকে কম্পাউন্ড করেছেন। কম্পাউন্ডার থাকে আমরা জানি, কয়েকটা ওষুধ মিশিয়ে তৈরি করে, এগুলোর থেকে তিনি মিশ্রণ করে তিনি ওয়ার্ল্ডস হিল অল তৈরি করেছেন। মানে জগতের সমস্ত মানসিক ব্যাধির একটা মহা ঔষধ তিনি তৈরি করেছেন, এবং সেটি তিনি সবসময় তৈরি করেছেন কি শাস্ত্র, গুরু এবং মাতৃভূমির থেকে। এবং এগুলিই হচ্ছে দ্বারাই তিনি তার কি করেছেন, ওয়ার্ল্ডস হিল অল অফ হিজ স্পিরিচুয়াল বাউন্টি। অকৃপণ হস্তে তিনি এই আধ্যাত্মিক সম্পদ সারা পৃথিবীতে এবং ভারতবর্ষের মানুষের জন্য দান করে গেছেন স্বামী বিবেকানন্দ। এই যে আধ্যাত্মিক সম্পদ রাশি তিনি দান করেছেন, এই সম্পদগুলোকে তিনি তৈরি করেছেন, প্রতিদিন এগুলোকে বানিয়েছেন বা তৈরি করেছেন, উদ্ভূত হয়েছেন এই শাস্ত্র, গুরু এবং মাতৃভূমির থেকে। তার ভগিনী নিবেদিতা এই হিন্দু ধর্ম বক্তৃতাটির সম্বন্ধে এতটাই গুরুত্ব দিচ্ছেন যে তিনি বলছেন যে ভবিষ্যতে হিন্দু পুরুষ তার ধর্মবিশ্বাসকে যখন বুঝতে চাইবে, কিংবা হিন্দু মা তার সন্তানদের যখন নিজের ধর্ম বিষয়ের কথা বলবে, তখন এই গ্রন্থগুলির পাতা উল্টাবে। গোটা কমপ্লিটওয়ার্সে 4 ভলিউমের তিনি ভূমিকা লিখেছেন, কিন্তু আমরা বলতে পারি অবশ্যই হিন্দু ধর্ম বক্তৃতাটিকে বাদ দিয়ে তো তিনি বলেননি, এবং প্রধানত হিন্দু ধর্ম বক্তৃতাটি তার মনের মধ্যে জাগ্রত ছিল, কেন বারবার ধরে তিনি উদ্ধৃত করছেন ওই ইন্ট্রোডাকশনের মধ্যে হিন্দু ধর্মের কথা। তিনি বলছেন যে ভবিষ্যতে হিন্দু পুরুষ যখন তার হিন্দু ধর্মকে বুঝতে পারবে, সকলকে আমাদের হিন্দু ধর্ম বুঝতে গেলে স্বামীজির এই হিন্দু ধর্ম বক্তৃতাটি পড়তে হবে, ভালো করে পড়া উচিত। যে হিন্দু পুরুষ যখন তার ধর্মবিশ্বাসকে বুঝতে চাইবে, বা হিন্দু মা যখন তার সন্তানকে ভবিষ্যতে এই ধর্মবিশ্বাসের কথা বলতে চাইবে, তখন তাকে কিন্তু এখানে ফিরে আসতে হবে স্বামীজির হিন্দু ধর্ম বক্তৃতাটি এবং হিন্দু ধর্ম সম্বন্ধে তিনি অন্যত্র যা বলেছেন তার প্রতি। তারপর বলছেন ভগিনী নিবেদিতা সুচেতনাতি যে কি করলেন বিবেকানন্দ। নর কুড এনি গ্রেটার প্রুফ have been given of the eternal vigor of the Sanatan Dharma, of the fact that India is as great in the present as was ever in the past, then the rise of this individual। বলছেন এই যে একটি ব্যক্তি মাথা তুলে দাঁড়ালেন, বিবেকানন্দ নামক ব্যক্তি, এর থেকে বড় প্রমাণ কখনো দেখা যায়নি। কিসের প্রমাণ? যে ইটার্নাল ভিগার অফ দি সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের যে একদম চিরন্তন যে শক্তি এই হিন্দু ধর্মের বা বৈদান্তিক ধর্ম, স্বামীজি সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, বৈদান্তিক ধর্ম এই কথাগুলো বলেছেন বারবার ধরে। এই যে এই সনাতন ধর্মের যে একটা চিরন্তন জীবনী শক্তি, সেটি যে এখনও জেগে আছে, সেটার আর কোনো প্রমাণ, এর থেকে বড় প্রমাণ হয়নি এই বিবেকানন্দের উত্থানের। এই বিবেকানন্দ বলে একটি মানুষের আবির্ভাব ছাড়া, এই তার আবির্ভাবে প্রমাণ হলো যে সনাতন ধর্মের একদম চিরন্তন জীবনী শক্তি, এ মরার নয়। আরেকটা কি, অফ দি ফ্যাক্ট দ্যাট ইন্ডিয়া ওয়াজ অ্যাজ গ্রেট ইন দি প্রেজেন্ট অ্যাজ ওয়াজ এভার ইন দি পাস্ট। ভারতবর্ষ এখনও যেমন মহান, অতীতেও তেমন মহান, অতীতে যেমন মহান ছিল বর্তমানে তেমন মহান। বিবেকানন্দ সেটা প্রমাণ করলেন, এগুলো তিনি বলছেন। তারপরে নিবেদিতা বলছেন ওই বক্তৃতার সম্বন্ধে, যখন তিনি বলতে উঠলেন, স্বামীজি যখন বলতে উঠলেন, তখন কি ব্যাপারটা ছিল, তার বিষয় ছিল, সাবজেক্ট ছিল দি রিলিজিয়াস আইডিয়াস অফ হিন্দুস, হিন্দুদের ধর্মবিশ্বাস। কিন্তু যখন তিনি শেষ করলেন, ব্যাপারটা কি দাঁড়ালো, হিন্দুইজম ওয়াজ ক্রিয়েটেড, হিন্দু ধর্ম সৃষ্ট হলো। হিন্দু ধর্ম আবার সৃষ্টি হতে পারে, হিন্দু ধর্ম যেন সৃষ্ট হলো। হিন্দু ধর্ম তো সৃষ্ট হতে পারে না, কেন স্বামীজি হিন্দু ধর্মকে সৃষ্টি নিশ্চয়ই করেনি। নিবেদিতার কথার অভিপ্রায় তাই নয়, নিবেদিতা পরেই বলছেন যে ওই ভূমিকার মধ্যে এক জায়গায় বলছেন নিবেদিতা, হিন্দু ধর্ম বলছেন বিবেকানন্দ কি তার এই যে বক্তৃতা পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে দাঁড়িয়ে এই হিন্দু ধর্ম বক্তৃতার সম্বন্ধে বলছে, তিনি কি নতুন কিছু বললেন? নিবেদিতা খুব সুন্দর বলছেন, না,
নতুন যদি তিনি কিছু বলতেন, বিবেকানন্দ উড হ্যাভ বিন লেস দেন হি ওয়াজ। যে বিবেকানন্দ ওই ধর্ম মহাসভা বা পৃথিবীর সমক্ষে আবির্ভূত হয়েছিল, যে বিবেকানন্দকে এখন আমরা স্মরণ করছি, তার অবদানকে স্মরণ করছি, যে বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা করি বা ভালোবাসি, বিবেকানন্দ উড হ্যাভ বিন লেস দেন দ্যাট বিবেকানন্দ। বিবেকানন্দ তার থেকে ছোট হয়ে যেতেন। কেন বলছেন তিনি? এই জন্য বলছেন যে সত্য হচ্ছে চিরন্তন বস্তু। যে জিনিসটা নতুন, একটা পয়েন্ট অফ টাইমে, একটা সময়ের মুহূর্তে, কোনো একটা সময়ে যার জন্ম হয়েছে অর্থাৎ নতুন, সেটা কিন্তু চিরকালীন হয় না। স্বামী বিবেকানন্দ যে কথাগুলো বলছেন চিরন্তন সত্য বলেছেন। হিন্দু ধর্ম চিরন্তন সত্য, সেই সত্যের কথা বলেছেন। আপনারা জানেন, মিস ম্যাকলাউড যখন প্রথম স্বামীজির কথা শুনলেন, ভালো বুঝলেন না, কিন্তু ভেতর থেকে কে যেন বলে দিল ইনি যা বললেন সেটি সত্য। তারপরে দ্বিতীয় বাক্যটি শুনলেন, মনে হলো এটিও সত্য। তৃতীয় বাক্যটি শুনলেন, সেটিও মনে হলো সত্য। তারপরে তিনি স্মৃতিকথাতে বলছেন, এরপরে আমি বছরের পর বছর ধরে তার কথা শুনেছি, তার মুখ থেকে সত্যই শুধু নিঃসৃত হয়েছে। সত্য হচ্ছে চিরন্তন, সত্য আদি অনন্ত, নিত্য নতুন। সত্যকে কখনো নতুন করে সৃষ্টি করা যায় না। কাজেই এই যে ক্রিয়েটেড কথাটা কেন বললেন সেটা আমরা পরে বলছি। হ্যাঁ, কাজে নিবেদিতা বলছেন নতুন কিছু বলেনি। তবে কি একেবারে নতুন কিছু বলেননি? হ্যাঁ, একেবারে কি নতুন কিছু বলেননি? সেটাও করেছেন। যে তিনি সেটা আমরা পরে বলছি। তো যে বিবেকানন্দ যে নতুন কিছু বলতেন, তবে কিন্তু বিবেকানন্দকে আমরা ঠিক এতটা সম্মান করতে পারতাম না। নতুন মানে অস্থায়ী কিছু বলছেন, কিছুদিন পরে চলে যাবে। হি স্ট্যান্ডস মিয়ারলি অ্যাজ দি রিভিলার। তিনি রিভিল করলেন হিন্দু ধর্মকে। যে সম্পদ হিন্দু ধর্মে ছিলই সেটি তিনি প্রকাশ করলেন। হিন্দু ধর্মের চিরন্তন সম্পদ তিনি আমাদের সামনে তিনি প্রকাশ করলেন। তিনি কি করলেন? যে ব্যাখ্যা করলেন আমাদের সামনে, ইন্টারপ্রেটার বা রিভেলার হিসাবে তিনি আমাদের সামনে উপস্থিত হলেন। তা আর কি দরকার ছিল? তিনি বলছেন যে হোয়াট হিন্দুইজম নিডেড ওয়াজ দি অর্গানাইজিং অ্যান্ড কনসলিডেটিং অফ ইটস ওন আইডিয়া। হিন্দু ধর্মের যেটি প্রয়োজন ছিল সেই সময়, বিবেকানন্দ সেই প্রয়োজনটি সাধিত করেছেন। কিন্তু তিনি শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। হোয়াট হিন্দুইজম নিডেড ওয়াজ দি অর্গানাইজিং অ্যান্ড কনসলিডেটিং অফ ইটস ওন আইডিয়া। তাদের নিজেদের যে ভাব চিন্তার আছে সেগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটাকে সংঘবদ্ধ সুশৃঙ্খল করা, অ্যান্ড কনসলিডেটিং একটা দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা, দৃঢ়বদ্ধ করা, এটা হিন্দু ধর্মের প্রয়োজন ছিল। হিন্দু ধর্মের এই প্রয়োজনটা ছিল। হোয়াট দি ওয়ার্ল্ড হ্যাড নিডেড এ ফেথ দ্যাট হ্যাড নো ফিয়ার অফ ট্রুথ। এবং সারা পৃথিবীর জন্য প্রয়োজন ছিল কি? এমন একটা বিশ্বাস। বিশ্বাস তো বটেই, ধর্মবিশ্বাস বা বিশ্বাস, একটা আদর্শের প্রতি বিশ্বাস, কিন্তু সেই বিশ্বাস সত্যের পরীক্ষায় উত্তীর্ণ। হ্যাড নো ফিয়ার অফ ট্রুথ। বিশ্বাস খুব ভালো বিশ্বাস, খুব উন্নত বিশ্বাস, খুব প্রিয় বিশ্বাস, কিন্তু সত্যের নিরিখে সেটা খান খান হয়ে যাচ্ছে, এরকম নয়। এ ফেথ দ্যাট হ্যাড নো ফিয়ার অফ ট্রুথ, বোথ দিজ আর ফাউন্ড হিয়ার। স্বামী বিবেকানন্দের বক্তৃতার মধ্যে এই দুটোই পাওয়া যাচ্ছে। হিন্দুরা তারা যেন সংঘবদ্ধ হচ্ছে, নিজেদের সম্পদকে জানতে চাচ্ছে, নিজেদের ধর্মকে বুঝতে পারছে, আবার সারা পৃথিবী এমন একটা ধর্মবিশ্বাস পাচ্ছে যে ধর্মবিশ্বাসটা সত্যের পরীক্ষায় উত্তীর্ণ, চিরন্তন সত্য। আর নিবেদিতা বলছেন কি, যে আরেকটা জিনিস কি বললেন, যে হিন্দু ধর্মটা জেনারেলাইজড হলো, সাধারণীকৃত হলো, যেন সাধারণীকৃত হলো। এটাই হচ্ছে ক্রিয়েশন, এটাই হচ্ছে মানে যে বলে হিন্দুইজম ওয়াজ অ্যাজ ইফ ক্রিয়েটেড, এই যে বলছেন না, এটাই হচ্ছে সাধারণীকৃত হলো। মানে এটা কি, যে নিবেদিতা বলছেন যে এই যে সাধারণীকৃত হলো এবং এই হিন্দু ধর্মটা যে জেনারেলাইজড হলো, এবং সেটা করলেন কি, পূর্ব প্রফেটদের মতোই একজন প্রফেট, যার নাম হচ্ছে বিবেকানন্দ। নিবেদিতা নিজের কথা বলছি। ফর দি ফার্স্ট টাইম ইন হিস্ট্রি হিন্দুইজম ইটসেলফ ফর্মস হিয়ার the subject of generalization of a Hindu mind of the highest order। যেই প্রথম উচ্চতম মাপের একটি হিন্দু মন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। প্রফেটরা তো করে, আমাদের আচার্যরা যারা পণ্ডিত, একই সঙ্গে উপলব্ধিমান পুরুষ, তারাই ধর্মকে নতুন গতি দেন, পথ দেন বা ধর্ম ব্যাখ্যা করেন। তাই এই প্রথম হিন্দু ধর্ম
সাধারণীকৃত হলো। অর্থাৎ বিবেকানন্দের যে প্রধান অবদান হচ্ছে, তিনি অবশ্যই হিন্দু ধর্মটাকে সৃষ্টি করেননি। আমাদের মুনি ঋষি, নাম না জানা মুনি ঋষি, তারপরে অবতাররা, সিদ্ধ পুরুষরা, আমাদের রাজর্ষিরা, হাজার হাজার সাধকরা, অবশ্যই অবতারদের অবদান আছে। সেই অবতারদের অবদান, অবতারদের পার্শ্বদের বলতে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের অবদান আছে, কিন্তু তাদের কাউকে আমরা হিন্দু ধর্মের স্রষ্টা বলতে পারি না, কিন্তু সেখানে বলতে পারি। কিন্তু বিবেকানন্দের ইউনিক অনন্য অবদান কি, তিনিই প্রথম যেন এই যে বিরাট বনস্পতির মতন একটা হিন্দু ধর্ম, তার দিকে এইভাবে যেন ফিরে তাকালেন, সিংহাবলোকন করলেন, যেন ফিরে তাকালেন, তাকিয়ে তার যে সাধারণ যে ভিত্তিগুলো সেগুলোকে তিনি আবিষ্কার করলেন। সেই কথাটা নিবেদিতা বলছেন, ওই ইন্ট্রোডাকশনের মধ্যেই বলছেন তিনি। তা নিবেদিতা বলছেন যে স্বামী বিবেকানন্দ যখন ওই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে দাঁড়িয়েছেন, তখন দুটি সভ্যতা মুখোমুখি হয়েছে। দুটি সভ্যতা মিলিত হয়েছে কোথায়? ইন এ পার্সোনালিটি সো ইম্পার্সোনাল। অর্থাৎ বিবেকানন্দের মধ্যে এই প্রাচ্য সভ্যতা এবং পাশ্চাত্য সভ্যতা মুখোমুখি হয়েছে। ইন এ পার্সোনালিটি সো ইম্পার্সোনাল। তিনি একজন ব্যক্তি অবশ্যই, সেজন্য বলছেন ইন এ পার্সোনালিটি। বিবেকানন্দ রূপটা তো আছে, বিবেকানন্দ রূপ, বিবেকানন্দ নামটা আছে, যখন তিনি একটি ব্যক্তি, সেই ব্যক্তির মধ্যে প্রাচ্য সভ্যতা এবং পাশ্চাত্য সভ্যতা, ভারতীয় সভ্যতা এবং পাশ্চাত্য সভ্যতা একত্রিত হয়েছে, কিন্তু ইম্পার্সোনাল। ইন এ পার্সোনালিটি সো ইম্পার্সোনাল কেন? যে সত্য, সেই সত্যটি ভারতবর্ষের বিধৃত সত্য। ভারতবর্ষ সেই সত্য, যে সত্যের কথা তিনি বলবেন, ভারতবর্ষের মানুষ যুগ যুগ ধরে একে লালন করেছেন, কোনো সন্দেহ নেই। গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই সত্যকে জীবন্ত দেখেছেন, কোনো সন্দেহ নেই। বিবেকানন্দ নিজে সেই সত্যকে উপলব্ধি করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সত্যটি কিন্তু নৈর্ব্যক্তিক। সেই নৈর্ব্যক্তিক ভারতের চিরন্তন সত্য, যে সত্য গুরুর মধ্যে দেখেছেন, যে সত্য তিনি নিজের জীবন উপলব্ধি, সেই সত্য শ্রীরামকৃষ্ণের মাধ্যমে এই স্বামী সেই সত্যের প্রতিমূর্তি হয়ে বিবেকানন্দ সেখানে উপস্থিত ছিলেন। সেজন্য বলছেন এ পার্সন সো ইম্পার্সোনাল, এর মধ্যে এসছেন। এবং সেই দুটি সভ্যতার কি রূপ নিবেদিতা খুব সুন্দরভাবে বলছেন। একটা সভ্যতা হচ্ছে অতি প্রাচীন সভ্যতা, ভারতবর্ষ, এমন সভ্যতা যে কত দূর থেকে তারা সময়ের গণনা করে, যেন বুদ্ধ ধর্ম যেন সেদিনকার বস্তু, এবং শান্ত সভ্যতা, ধ্যানমগ্ন সভ্যতা, অন্তর্মুখ সভ্যতা। আর আমেরিকা, বিশেষত শিকাগোর আমেরিকা, সেটা নিবেদিতা কি বলছেন, তারা হচ্ছে কি ইয়াং, টিউমাল্টাস, ওভারফ্লোয়িং উইথ ইটস ওন এনার্জি অ্যান্ড সেলফ অ্যাসুরেন্স, একেবারে তরুণ, একেবারে প্রাণ শক্তিতে দুর্বার, কিন্তু মানে প্রাণ শক্তিতে দুর্বার, আত্মবিশ্বাসী, কিন্তু সেই সঙ্গে অ্যাট দি সেম টাইম ইনকুইজিটিভ অ্যান্ড অ্যালার্ট। তা বলে ফেলনা নয়, চপল নয়, বলা যাবে না, কৌতূহলী এবং সতর্ক। এই দুটি মন, এই দুটি সভ্যতা বিবেকানন্দের মধ্যে একত্রিত হয়েছে। এবং বলছেন যে এর ফলে দুই সভ্যতার মিলিত হয়েছে, মানে এটাকে নিবেদিতা বলছেন শক। এটা যেন একটা বিরাট শক, এটা তো একটা খুব ন্যাচারাল ব্যাপার নয়। এই শকের রেজাল্ট কি হলো? দি ফরমেশন অফ দি কমন বেসিস অফ হিন্দুইজম was the inevitable result of the shock of their contact in a personality so impersonal. এই দুটো সভ্যতা, এই একটি নৈর্ব্যক্তিক ব্যক্তির মধ্যে যেন মুখোমুখি হয়েছে। এই যে শক, এই যে একটা মানে সচরাচর ঘটে না এরকম একটা আঘাত যেন পরস্পরের সঙ্গে, তার ফল কি হলো? কমন বেসিস অফ হিন্দুইজম, এই যে হিন্দু ধর্ম সাধারণীকৃত হলো। বিবেকানন্দের ইউনিকনেস হচ্ছে এখানে, তিনি হিন্দু ধর্মের কতগুলো সাধারণ ভিত্তিকে পয়েন্ট আউট করলেন, তিনি সেটিকে এস্টাবলিশ করলেন। এই সাধারণ ভিত্তি মানে কি বলছেন? ধরুন আমি সংখ্যা দিয়ে বলছি, এটা কাল্পনিক সংখ্যা। ধরুন তিনি 15টা সাধারণ ভিত্তি করেছেন। এই 15টা সাধারণ ভিত্তি মানে হচ্ছে কি, এই 15টা সাধারণ ভিত্তি যদি অক্ষুণ্ণ থাকে, হিন্দু ধর্ম একটা গতিশীল বস্তু, ক্রমবিকাশশীল বস্তু। হিন্দু ধর্ম এইভাবেই অগ্রসর হয়েছে
যে ওই যে সাধারণ ভিত্তি, সেটি 15 হোক 10 হোক, সেই সাধারণ ভিত্তিগুলোকে অক্ষুণ্ণ রেখে হিন্দু ধর্ম অনেক কিছু আয়ত্ত করেছে, অনেক কিছুকে হয়তো বর্জন করেছে। কিন্তু যেহেতু এই সাধারণ ভিত্তিগুলো রয়েছে, হিন্দু ধর্মই রয়েছে, সেটা বৈদিক যুগের হিন্দু ধর্ম হোক বা 2021-এর হিন্দু ধর্ম হোক। এই কমন বেসিস অফ হিন্দুইজমকে যে তিনি যে প্রতিষ্ঠা করলেন বা আবিষ্কার করলেন, এই যে হিন্দু ধর্ম যে সাধারণীকৃত হতো, এইটি হচ্ছে হিন্দু ধর্মের ভাণ্ডারে স্বামী বিবেকানন্দের অনন্য অবদান। এটি তিনি ছাড়া হতো না। তা নিবেদিতা বলছেন, ওইটা তো বললেন যে তিনি কি নতুন কিছু বলেছেন, নতুন কিছু বললে তো বিবেকানন্দকে আমরা এই বিবেকানন্দ বলতাম না। কিন্তু তিনি কি নতুন কিছুই বলেননি, তিনি কি কোনো তফাৎ সৃষ্টি করেননি? তিনি যদি না বলতেন তাহলে কি কোনো তফাৎ হতো না? তিনি না থাকলে তফাৎ হতো। নিবেদিতা বলছেন সুন্দরভাবে যে এটা ঠিক কথা, যে সত্য তিনি প্রচার করেছেন উড হ্যাভ বিন অ্যাজ ট্রু হ্যাড হি নেভার বি বর্ন, সেগুলো থাকতো, একই রকম সত্য থাকতো হিন্দু ধর্মের সত্যগুলো যদি তিনি জন্মগ্রহণ না করতেন। শুধু তাই নয়, দে উড হ্যাভ বিন ইকুয়ালি অথেন্টিক, সেগুলো প্রামাণিকতাও অক্ষুণ্ণ থাকতো। চিরন্তন সত্য তো, তিনি জন্মান বা না জন্মান তাতে তার ব্যত্যয় হতো না। কিন্তু তফাৎ কিন্তু অনেক কিছু হতো। কি হতো? ডিফিকাল্টি অফ অ্যাক্সেস, এই সাধারণ হিন্দু ধর্মের সাধারণ ভিত্তিভূমি এটা আবিষ্কৃত হতো না। তাছাড়া কী হতো? ডিফিকাল্টি অফ অ্যাক্সেস, আমরা হিন্দু ধর্মের ভেতরে ঢোকার সহজ পথ পেতাম না। ওয়ান্ট অফ মডার্ন ক্লিয়ারনেস অ্যান্ড ইনসাইসিভনেস অফ স্টেটমেন্ট, স্বচ্ছতা, বুঝতে পারতাম না এত সহজে। হিন্দু ধর্মটাকে তিনি সহজ করে দিয়েছেন। আমাদের কাউকে যে হিন্দু ধর্ম বুঝতে হয়, স্বামীজির হিন্দু ধর্মের ব্যাখ্যার মধ্যে দিয়ে যেতেই হবে। আর কি? লস অফ মিউচুয়াল কোহেরেন্স অ্যান্ড ইউনিটি, এই যে পরস্পরের অন্তরালে যে আপাত দৃষ্টিতে মনে হয় এর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, এটা একরকম, কিন্তু ভেতরে যে একটা মিউচুয়াল কোহেরেন্স এবং ইউনিটি আছে, একটা পরস্পর সম্বন্ধ আছে, একটা একত্ব আছে, সেইটা বিবেকানন্দই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। হিন্দু ধর্মের যে হচ্ছে কমন বেসিস অফ হিন্দুইজম, এটা আমরা পেয়েছি, সাধারণ ভিত্তিভূমি, ওটা আমরা বুঝতে পারতাম। হিন্দু ধর্মটাকে আমরা বুঝতে পারতাম না, এটা দুর্বোধ্য মনে হতো। এবং বলছেন টেক্সট দ্যাট টুডে উইল ক্যারি দি ব্রেড অফ লাইফ, এই হিন্দু ধর্মের টেক্সটগুলো স্বামীজির ব্যাখ্যার পরে কি হচ্ছে, যে এটা মানুষের জীবনে একদম প্রাণপ্রদ হয়ে যাবে, জীবনের জীবনী শক্তি হয়ে যাবে। সেটা হতো না, পণ্ডিতদের কূটচর্চার বিষয় হয়ে থাকতো, এটা তিনি বলছেন। এরপরে স্বামীজি এই মোটামুটি এই কয়েকটি কথা বলে এবার হিন্দু ধর্মতে স্বামীজি কী বললেন, এটা নিবেদিতার ব্যাখ্যা। কাজে এটি আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়া উচিত, হিন্দু ধর্ম বক্তৃতাটি। হিন্দু ধর্মকে যদি বুঝতে হয় তবে স্বামীজির এই পেপার অন হিন্দুইজম পড়তেই হবে, এবং তাছাড়াও স্বামীজি হিন্দু ধর্ম সম্বন্ধে যা বলেছেন সেটা না হলে আমরা আমাদের ধর্মকে বুঝতে পারবো না। তা স্বামীজি হিন্দু ধর্ম বক্তৃতায় কী বললেন, প্রায় 1500 পাতার ফুলস্কেপ, মানে আমাদের যে বইয়ের তাতে হচ্ছে, এবং সম্ভবত 45-50 মিনিট ধরে স্বামীজি এটি পড়েছিলেন। তো তার সারাংশ কিছুটা আমি পড়ছি। প্রথমেই স্বামীজি বলছেন যে হিন্দু ধর্মের মানে জীবনী শক্তি, অদম্য জীবনী শক্তি, এর কথা বলছেন তিনি। ইংরেজি পড়ব মাঝে মাঝে সরল বাংলা অনুবাদ আছে চলিত ভাষায়, সেটাও পড়ব যেখানে হবে সংক্ষেপে। অদম্য জীবনী শক্তির কথা বলছেন তিনি। বলছেন যে 3টি ধর্ম চিরকালীন প্রাগৈতিহাসিক যুগ থেকে চলে আসছে, সেটা হচ্ছে জুডাইজম, জোরাস্ট্রিয়ানিজম আর হিন্দুইজম। হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম এবং জরথ্রুস্টের ধর্ম। এই 3টি ধর্মের মধ্যে ইহুদি ধর্ম থেকেই হয়েছে খ্রিস্ট ধর্ম, কিন্তু খ্রিস্ট ধর্ম যেন তার মাতা যে ইহুদি ধর্ম তাকে যেন একেবারে গ্রাস করে ফেলেছে। খ্রিস্ট ধর্মই এখন সর্বব্যাপী হয়েছে, ইহুদি ধর্মের খুব তার তুলনায় খুব ম্রিয়মান। আর জরথ্রুষ্টের যে ধর্ম, কয়েকজন মাত্র পারসিক তারাই জরথ্রুষ্টের ধর্মকে বহন করেছে। আর বৈদিক ধর্ম বা হিন্দু ধর্মের ক্ষেত্রে কি হয়েছে, সেখানেও বিপদ এসছে। মাঝে মাঝে মনে হয়েছে যেন সেই ধর্ম একেবারে লোপ পেয়ে গেছে। কিন্তু একেবারে বৈদিক, স্বামীজি বলছেন যে বৈদিক ধর্মের কথা, যে ভারতবর্ষে কী হয়েছে, সম্প্রদায়ের পর সম্প্রদায় উত্থিত হয়েছে। মনে হয়েছে যেন বৈদিক ধর্মের ভিত পর্যন্ত নড়ে গেল। কিন্তু প্রচণ্ড ভূমিকম্পের সময় যেমন সাগরের জল কিছুটা পিছিয়ে পড়েও সহস্রগুণ প্রবল বেগে সর্বগ্রাসী বন্যার আকারে আবার ফিরে আসে। স্বামী যেখানে নাম না করে সুনামির কথা বলছেন, যে প্রচণ্ড ভূমিকম্পের সময় যেমন সাগরের জল কিছুটা পিছিয়ে পড়লো, মনে হলো সাগর শুকিয়ে গেল, কিন্তু তা হয় না, সহস্রগুণ প্রবল বেগে সর্বগ্রাসী বন্যার আকারে আবার ফিরে আসে।
সেই রকম এই সব সম্প্রদায়ের জননী স্বরূপ অনেক সম্প্রদায় হচ্ছে নতুন, বৈদিক ধর্ম সমস্ত সম্প্রদায়কে সর্বতভাবে আত্মসাৎ করে নিজের বিরাট দেহ পরিপুষ্ট করেছে। এই হিন্দু ধর্ম সে গ্রহণ করেছে, সব সময় অন্য কাছ থেকে আত্মসাৎ করেছে। আত্মসাৎ মানে নৃশংস নিষ্ঠুর ভালোবাসাহীন অপ্রেম জনিত আত্মসাৎ নয়, তাকে একদম বুকে কোলে স্থান দিয়েছে। তার ফলে কী হচ্ছে, হিন্দু ধর্মের মূল শরীর সেটি আরও পরিপুষ্ট হয়েছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যেন ম্রিয়মাণ হয়ে গেছে, তারপর দেখা গেল পরিপুষ্ট হয়ে তিনি আবার বইতে শুরু করেছেন এবং বয়ে চলেছেন, কখনই থেমে যাননি। বিজ্ঞানের এসব কথা বলছেন নিজেকে, যে বিজ্ঞানের অতি আধুনিক আবিষ্কারগুলো বেদান্তের যে সমুচ্চ আধ্যাত্মিক ভাবরাশির প্রতিধ্বনির মতো। অত্যন্ত আধুনিক আবিষ্কারগুলো। আমরা নৈর্ব্যক্তিক ধর্মের কথাও বলি, ঈশ্বর নেই, পূজা নেই, সেই ধর্ম আছে চরমে, আবার এও আছে, পূজা টুজা সব আছে। বলছে সেগুলো বেদান্তের যে সমুচ্চ আধ্যাত্মিক ভাবরাশির প্রতিধ্বনির মতো। সেই সর্বোৎকৃষ্ট বেদান্ত জ্ঞান থেকে, বেদান্ত একেবারে অদ্বৈত বেদান্ত একদম সবার ওপরে শেষে বসে আছে, কিন্তু সেটাই একমাত্র নয়। সেখান থেকে শুরু করে নিম্নস্তরের মূর্তি পূজা, নানা রকম পৌরাণিক গল্প, এমনকি বুদ্ধদের অজ্ঞেয়বাদ, জৈনদের নিরীশ্বরবাদ, এর প্রত্যেকটির স্থান হিন্দু ধর্মে আছে। এইভাবে স্বামীজি শুরু করলেন। তারপরে হিন্দুরা কি মনে করে, হিন্দুরা নিজেদেরকে আত্মা বলে মনে করে, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বলে মনে করে। স্বামীজি তারপর খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, কখনো কখনো আমি ইংরেজিতে পড়ছি। এভরি সোল ইজ এ সার্কেল। আত্মাটা কীরকম, স্বামীজি একটা নিজস্ব উদাহরণ দিচ্ছেন যে এভরি সোল ইজ এ সার্কেল হুজ সার্কামফারেন্স ইজ নো হোয়ার বাট হুজ সেন্টার ইজ লোকেটেড ইন দি বডি। আমরা তো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, কিন্তু দেহতে কীরকম একটা ব্যাপার হয়ে গেছে, আমি নিজেকে দেহের অধীন মনে করছি। আমি যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সর্বব্যাপী আত্মা, সেটা আমরা বুঝতে পারছি না। আমরা এই শরীরগত একটা অস্তিত্ব এরকমই আমরা মনে করছি যেন। সেই জন্য স্বামীজি ব্যাখ্যা দিচ্ছেন যে এভরি সোল, আমাদের যে আত্মা, এভরি সোল ইজ এ সার্কেল হুজ সার্কামফারেন্স ইজ নো হোয়ার। অসীম একটা যেন বৃত্ত, আমরা সবাই একটা বৃত্ত, আমাদের পরিধি একদম দিগন্ত, মানে অসীম বিস্তৃত, কোথাও তার পরিধি খুঁজে পাচ্ছে না। অসীম তার পরিধি, অসীম তার ব্যাস এই বৃত্তের। বাট হুজ সেন্টার ইজ লোকেটেড ইন দি বডি, কিন্তু কেন্দ্রটা রয়েছে শরীরের মধ্যে। যার জন্য প্রকৃতপক্ষে অসীম হওয়া সত্ত্বেও, প্রকৃতপক্ষে নিত্য শুদ্ধ বুদ্ধ হওয়া সত্ত্বেও এবং মুক্ত হওয়া সত্ত্বেও আমি নিজেকে মুক্ত ভাবতে পারছি না, এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে আছি বলি। আর মৃত্যুটা কি, জন্ম থেকে জন্মান্তরের মধ্যে যেতে হয়। ডেথ মিনস চেঞ্জ অফ দিস সেন্টার ফ্রম বডি টু বডি। মৃত্যু মানে হচ্ছে এই আত্মাটার কেন্দ্র পাল্টাচ্ছে। মৃত্যু মানেই মুক্ত হলাম না, মৃত্যু মানেই কিন্তু আমি মরে গেলাম 80 বছর বয়সে, 85 বছর বা 90 বছর বয়সে, আমি সঙ্গে সঙ্গে নিজেকে আত্মা হিসেবে বুঝতে পারলাম, তা নয়। শুধু কেন্দ্রটা চেঞ্জ হলো, আরেকটা শরীরের মধ্যে কেন্দ্রটা ঢুকে গেল, এটা বলছে। অন্যত্র স্বামীজি বলেছেন, হিন্দু ধর্ম বক্তৃতাতে বলেনি যে গড ইজ এ সার্কেল। ভগবান আর জীবের তফাৎ কি, আমরা হচ্ছে এমবডিড সোল, হ্যাঁ, ভগবান আর এই জীবাত্মা, ভগবান পরমাত্মা আর আমরা জীবাত্মা, ভগবান আর জীবের তফাৎ কি? গড ইজ এ সার্কেল হুজ সার্কামফারেন্স ইজ নো হোয়ার বাট দি সেন্টার ইজ এভরিহোয়ার। যখন আমি ভাববো যে সব জায়গায় আমার কেন্দ্র, প্রতিটি মানুষের কি মনে হবে যে আমার সঙ্গে অভিন্ন, এটাই হচ্ছে ভগবানের রূপ। হ্যাঁ, ভগবান হচ্ছে, ভগবানও অসীম এবং ভগবানের অস্তিত্ব সর্বত্র, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীতে, সর্বত্র। তো যাই হোক, তারপরে প্রশ্ন হলো যে এই যে আমার স্বরূপ যদি এই শুদ্ধ আত্মা হয়, আমার যে স্বরূপ যদি এই শুদ্ধ আত্মা হয়, তবে কি করে সেটা আবদ্ধ হলো? তাছাড়া তার আগে স্বামীজি বলছেন যে হিন্দুরা তাদের ধর্ম পেয়েছে বেদ থেকে। বেদটাকে তিনি একটু ব্যাখ্যা করলেন। হিন্দুরা বলে থাকে বেদ হচ্ছে অনাদি অনন্ত। এখন একটা বই কি করে অনাদি অনন্ত হয়, যার শুরুও নেই শেষ হয়? তখন স্বামীজি বললেন যে বইটাকে হিন্দুরা বেদ বলে না, বেদ মানে হচ্ছে সঞ্চিত আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার। এটা হচ্ছে সঞ্চিত আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার। বলছেন বাট বাই দি বেদাস নো বুকস আর মেন্ট, কোনো বইকে বোঝায় না। দে মিন দি অ্যাকুমুলেটেড ট্রেজারি অফ স্পিরিচুয়াল লস ডিসকভার্ড বাই ডিফারেন্ট পার্সনস ইন ডিফারেন্ট টাইমস। বিভিন্ন মানুষ চিরন্তন আধ্যাত্মিক সত্যকে আবিষ্কার করেছে
সেই আবিষ্কার করে সেই সত্যকে, সেই আধ্যাত্মিক সত্যের ব্যাংক, যেমন ইন্টারনেট হচ্ছে সমস্ত জাগতিক জ্ঞানের ব্যাংক, তেমনি সেই আধ্যাত্মিক জ্ঞানরাশির যে একদম সঞ্চিত ভাণ্ডার, সেটি হচ্ছে বেদ। এবং এই যে আবিষ্কর্তা, যারা যুগে যুগে বিভিন্ন সময় আবিষ্কার করছেন এই সত্যগুলো, তাদেরকে বলা হচ্ছে ঋষি। এবং স্বামীজি ঘোষণা করছেন, যে আপনারা শুনে খুব খুশি হবেন, যে the discoverer of these laws are called rishis and we honor them as perfect beings. I am glad to tell this audience that some of the very greatest of them were women. যেহেতু আমেরিকাতে খুব মেয়েরা এগিয়ে এসেছে সেই সময় থেকেই, এবং সত্যিমণ্ডলের মধ্যে সব থেকে উৎসাহী হচ্ছে মেয়েরা, সেজন্য স্বামীজি এটি ঘোষণা করলেন। এবং সত্য কথা যে আমাদের ঋষিরা শুধু নারী, পুরুষ ঋষি নয়, নারী ঋষি ছিলেন, তারা সত্যকে দর্শন করেছেন। এবং তারা যে সত্যকে দর্শন করেছেন, এই সত্য হচ্ছে চিরন্তন সত্য। এটা হচ্ছে যে কেউ ভেরিফাই করতে পারে, ভেরিফাইড অ্যান্ড ভেরিফায়েবল। এটাই তো বৈজ্ঞানিক সত্যরও তাই, যে যে কেউ এটিকে নিজের জীবনে ভেরিফাই করতে পারে এবং তার পৃথিবীর কাছে রেখে দিয়েছেন তারা, এটা ভেরিফায়েবল। যে কেউ এসে নিজের জীবনে নিজেই সেটাকে ভেরিফাই করতে পারে, চিরন্তন সত্য, যে কেউ এটাকে লাভ করতে পারে। তারপরে স্বামীজি ওই প্রশ্ন করছেন যে সেই শুদ্ধ আত্মা দেহতে আবদ্ধ হলে কী করে? আমি চিরন্তন সত্য, তা সত্ত্বেও আমি সামান্য মানুষ হয়ে গেলাম কি করে? স্বামীজি বলছেন, হিন্দুরা খুব সিনসিয়ার। হিন্দুরা বলেন, আমি জানি না, কারণ বলতে পারবো না, তবে এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা ঘটনা, কিন্তু কারণ বলতে পারবো না, এটাকে ব্যাখ্যা করা যায় না। পরে আমরা এগুলোকে বলেছি মায়া বলেছি। হ্যাঁ, স্বামীজি মায়াকেও ব্যাখ্যা করেছেন স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। মানুষের আত্মা হচ্ছে শাশ্বত অমর, মৃত্যু শুধু এই শাশ্বত আত্মার হচ্ছে দেহ থেকে দেহান্তরে গমন করা। তা স্বামীজি আবার একটু বাংলার থেকে বলছি, ওইখানেই বলছেন যে আমাদের তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের আত্মা অনাদি, অমর, পূর্ণ, অনন্ত, এবং মৃত্যু হলো সেই আত্মার কেন্দ্র পরিবর্তন বা দেহ থেকে দেহান্তরে গমন। আমাদের বর্তমান নির্ধারিত হয় অতীতের কর্ম দ্বারা এবং ভবিষ্যৎ নিরূপিত হয় বর্তমান কর্মের দ্বারা। এই যে বারবার জন্ম এবং বারবার মৃত্যু হচ্ছে, এই পথ ধরে আমি যখন যাচ্ছি, তখন সেই আত্মা কখনো বিকশিত হচ্ছে, কখনো বা সংকুচিত হচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, স্বামী বলছেন, প্রচণ্ড ঝড়ের মুখে ছোট্ট নৌকো যেমন একবার ঢেউয়ের উপরে ওঠে, আবার পরমুহূর্তে প্রকাণ্ড তরঙ্গ গহ্বরে গিয়ে পড়ে, আত্মাও কি সেরকম সৎ ও অসৎ কর্মের একান্ত বশবর্তী হয়ে বারবার উঠছে আর পড়ছে? অর্থাৎ আমরা কি অসহায়? আমাদের কি কিছু করার নেই? আমাদের কি এই বারবার ধরে সুখ দুঃখময় জন্মের গ্রহণ করতে হবে, আবার সুখ দুঃখময় মৃত্যুর মাধ্যমে আবার পরবর্তী জন্ম গ্রহণ করতে হবে? জন্মগ্রহণ করলে সুখ যেমন আছে, কত দুঃখ আছে। আমরা কি ঝড়ের ওপরে নৌকো, প্রচণ্ড ঝড়, তার মধ্যে একটা ছোট্ট বিরাট ঢেউ উঠছে নদীতে বা সমুদ্রে, সেখানে একটা ছোট্ট নৌকো যার কোনো স্বাধীনতা নেই, বার্তা তাড়িত হয়ে কখনো সে প্রায় মরমর হচ্ছে, কখনো ভাগ্যক্রমে বেঁচে যাচ্ছে, কখনো সত্যি সত্যি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কি এরকম একটা অত্যন্ত স্বেচ্ছাচারী যেন কোনো প্রভু আছে কোথাও, তার হাতে পড়ে আমরা কি এরকম অসহায়? তা স্বামীজি বলছেন, আত্মা কি ছোট পোকা, একটা পোকার মতন কার্যকারণ চক্রের নিচে পড়ে আছে, যে চক্র সামনে যা কিছু পায় তাকেই চূর্ণ করে এগিয়ে চলে, বিধবার অশ্রুর দিকে চায় না, অনাথের ক্রন্দন ধ্বনি শোনে না? আমরা আত্মা মানে এই জীবাত্মা, আমরা মানুষ বা জীব, যে এরকম কি যে আমরা একদম অসহায়, যে সুখ দুঃখ বিধবার অশ্রুর দিকে সেই যে নিয়ম, সেই কার্যকারণ নিয়ম, সেটা বিধবার অশ্রুর দিকে নজর দিচ্ছে না, অনাথের ক্রন্দন ধ্বনি শোনে না। এ কথা ভাবলে মন দমে যায়, কিন্তু প্রাকৃতিক নিয়মই তো তাই। তবে কি কোনো আশা নেই? পরিত্রাণের কি কোনো পথ নেই? মানুষের হতাশ হৃদয়ের অন্তঃস্থল থেকে এই কান্না উঠতে লাগলো, যে কি উপায়? জীবন তো সুখময় নয়, জীবন হচ্ছে সুখ দুঃখময়। কখনো কখনো সুখটা খেয়াল থাকে না, সুখটা ভোগ করার জন্য কোনো কষ্ট হয় না, কিন্তু সুখের সঙ্গে সঙ্গে যে দুঃখ আসে, সেটা প্রাণ একদম সেটা একেবারে জীবনটাকে ইয়ে করে দেয়, সেটা সহ্য করতে পারি না। সেই জন্য মানুষের হতাশ হৃদয়ের অন্তঃস্থল থেকেই কান্না উঠতে লাগলো। সেই কান্নার শব্দ করুণাময়ের সিংহাসনের কাছে গিয়ে পৌঁছলো। সেখান থেকে আশা ও সান্ত্বনার বাণী নেমে এসে এক বৈদিক ঋষির হৃদয় উদ্বুদ্ধ করলো।
আমরা সেই বৈদিক ঋষির নাম জানি না, কোনো এক বৈদিক ঋষিতে প্রথম উপলব্ধি করেছিল ভগবানের করুণাই যেন বৈদিক ঋষির মনটাকে প্রভাবিত করেছিল। ভগবান কৃপা করে বৈদিক ঋষির মনে সেই করুণা দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন না যে তোমাকে জগতের কথা ভাবতে হবে না, মাস্টারমশাইকে বলছেন। তিনি মায়ের মধ্যে যে স্নেহ দেখো, উপকারের মধ্যে যে উপকার করার প্রেরণা দেখো, সেগুলো ভগবানেরই দান। তেমনি সেই বৈদিক ঋষি মানুষের এরকম অসহায় অবস্থা দেখে সেই বৈদিক ঋষির মধ্যে শ্রী ভগবান যেন এরকম সহানুভূতি এবং করুণা দিয়েছিলেন। তিনি নিজের জীবনে এই জন্ম মৃত্যুর রহস্যের সমাধান করলেন, ভেদ করলেন সেই রহস্য। তারপরে তিনি কি বললেন? তিনি সারা পৃথিবীর মানুষকে কাছে তিনি ঘোষণা করলেন যে চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। এটা তিনি বললেন যে তিনি বললেন চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, এই কথা বলে অমৃতের পুত্র এই বলে তাহলে করলেন। তিনি বললেন হিয়ার ই চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস সিন্নন্ত বিশ্ব অমৃতস্য পুত্র। আমরা যেটা জানি সেতার শতর উপনিষদে আছে যে শোনো শোনো অমৃতের পুত্রেরা, শোনো সব দিব্যলোকের অধিবাসী, আমি জেনেছি সেই পুরাতন মহান পুরুষকে, আদিত্যের মতো যার বর্ণ, যিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে। তাকে জানলেই মৃত্যুকে অতিক্রম করা যায়, এছাড়া কোনো পথ নেই। তারপর স্বামীজি নিজে বলছেন যে চিলড্রেন অফ গড, দি হিন্দু রিফিউজেস টু কল ইউ সিনার্স। আমরা জানি ওদের ধর্মটা তো পাপবাদের উপর প্রতিষ্ঠিত। ওই অ্যাডাম আর ইভ জ্ঞানবৃক্ষের ফল খেয়েছিলেন, এটা হচ্ছে আদি পাপ। তারপরে তাদেরকে স্বর্গ থেকে বিদায় নিতে হলে আমরা ওই অ্যাডাম এবং ইভের বংশধর, আমরা জীবনে কোনো যদি পাপ নাও করে থাকি সেই আদি পাপ অরিজিনাল সিন তার ভাগিদার হতে হচ্ছে আমাদের। আমরা কাজেই স্বরূপে তো আমরা পাপী, এবং আমাদের পাপ থেকে প্রাণ করার জন্য ভগবান কৃপা করে যীশু খ্রিস্টকে পাঠিয়েছে। জেসাস দি ক্রাইস্ট, ত্রাণকর্তা, তিনিই একমাত্র আমাদেরকে পাপ থেকে উদ্ধার করবে। শেষ বিচারের দিনে ভগবানের হয়ে আমাদের ভগবানের কাছে আমাদের হয়ে সওয়াল করবেন এবং ভগবান কৃপা করে আমাদের পাপ মুক্ত করবেন, স্বর্গে যেতে দেবেন। তো এই হচ্ছে, কিন্তু আমাদের কথা কি হচ্ছে, আমরা মানুষকে পাপী বলি না। সিনার্স, ইট ইজ এ সিন টু কল এ ম্যান সো, ইট ইজ এ স্ট্যান্ডিং লাইবল অন হিউম্যান নেচার। মানুষকে পাপী বলাই হচ্ছে মহাপাপ। এটা হচ্ছে মানুষের দিব্য স্বরূপের উপরে একটা কলঙ্ক। হ্যাঁ, ই ডিভিনিটিজ অন আর্থ, হ্যাঁ, কাম আপ ও লায়ন্স অ্যান্ড শেক আপ দ্য ডিলিউশন দ্যাট ইউ আর শিপ। তোমরা সিংহর স্বরূপ, এবং এই যে ভাবছো, পাপী ভাবছো, সংকুচিত ভাবছো যে তোমরা যেন মেষপালকের মতন মেষ শাবকের মতন আচরণ করছো, শেক অফ দ্য ডেলিউশন, এটা হচ্ছে একটা ভুল। হ্যাঁ, এবং তোমরা কী হচ্ছে, ইউর সোলস ইমর্টাল, স্পিরিটস ফ্রি, ব্লেসেড অ্যান্ড ইটার্নাল। এটা বলছেন স্বামীজি। ইউ আর নট ম্যাটার, ইউ আর নট বডিজ, ম্যাটার ইজ ইউর সার্ভেন্ট, নট ইউ দি সার্ভেন্ট অফ ম্যাটার। তোমরা অমর আত্মা, মুক্ত, চির আনন্দময়, সিংহস্বরূপ হয়েও তোমরা নিজেদেরকে মেষ বলে মনে করছো, এই ভ্রান্তি ছুঁড়ে ফেলে দাও। তোমরা জড়ও নও, তোমরা দেহ নও, জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। তারপরে স্বামীজি বলছেন যে কিভাবে আমরা এই সর্বব্যাপী আত্মা, একে আমরা উপলব্ধি করব। এই দেহের বন্ধন থেকে হিন্দুরা বলে মুক্তি হচ্ছে লক্ষ্য। দেহের বন্ধন, নিজেকে দেহ না ভেবে আত্মা ভাবাটাই হচ্ছে মুক্তি। এই মুক্তি হচ্ছে আমাদের লক্ষ্য। তা আমরা কিভাবে সেই দেহের বন্ধন থেকে আমরা মুক্তি পাব? স্বামীজি কিন্তু বলছেন যে বেদ বলছে যে ভালোবাসার দ্বারা তাকে পূজা কর। থ্রু লাভ হি ইজ টু বি ওয়ার্শিপড অ্যাজ দি ওয়ান বিলাভেড, ডিয়ারার দ্যান এভরিথিং ইন দিস অ্যান্ড দি নেক্সট লাইফ। সকলের থেকে প্রিয়তম ভেবে তাকে তুমি পূজা করো। হ্যাঁ, দিস ইজ দি ডক্ট্রিন অফ লাভ ডিক্লেয়ার্ড ইন দি বেদাস। বেদেই ভালোবাসার কথাই বলেছেন। এবং তারপর তিনি কি বলছেন? অ্যান্ড লেট আস সি হাউ ইট ইজ ফুললি ডেভেলপড অ্যান্ড টট বাই কৃষ্ণ, হুম দি হিন্দুজ বিলিভ টু হ্যাভ বিন গড ইনকার্নেট অন আর্থ। শ্রীকৃষ্ণকে আমরা অবতার বলে মনে করি। এই বেদের মধ্যে যে ভালোবাসার ধর্মের কথা ছিল, শ্রীকৃষ্ণ সেটিকেই আরও বেশি করে তিনি সেটিকে পরিণত করেছেন। তিনি বলছেন বিশুদ্ধ প্রেমের এই আদর্শই বেদ শিখিয়েছে। হিন্দুরা যাকে পৃথিবীতে ঈশ্বরের অবতার বলে বিশ্বাস করেন, সেই শ্রীকৃষ্ণ এই প্রেম তত্ত্বকে পরিপূর্ণ করে তুললেন এবং জগতে প্রচার করলেন। শ্রীকৃষ্ণ কি বললেন? মানুষের উচিত পদ্মপত্রের মতো সংসারে বাস করা। পদ্মপত্র জলে থাকে কিন্তু তাতে জল লাগে না। মানুষও তেমনিভাবে এই সংসারে থাকবে, হৃদয় ঈশ্বরকে সমর্পণ করে হাত দিয়ে পুরুষ সংসারের কাজ। অনাসক্তির কথা বললেন,
আর নিঃস্বার্থ ভালোবাসার কথা বললেন। ইহলোক ও পরলোকের পুরস্কারের প্রত্যাশা ঈশ্বরকে ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসার জন্যই তাকে ভালোবাসা আরও ভালো। সেই জন্য প্রার্থনা করতে হয়। প্রার্থনা শেখালেন তিনি, আমি তোমার কাছে ধন, সন্তান বা বিদ্যা কিছুই চাই না। যদি তোমার ইচ্ছা হয় আমি বারবার জন্মগ্রহণ করে শত দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাবো, কিন্তু আমার ইচ্ছা শুধু পূর্ণ করো, যে কোনো পুরস্কারের আশায় নয়। আমি যেন নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসার জন্যই তোমাকে ভালোবাসতে পারি। আমাদের সিদ্ধ পুরুষেরা, অবতার পুরুষেরা এই ভালোবাসার শিক্ষা আমাদেরকে শিখিয়েছেন তারা। আর হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা কি হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে যে হিন্দু ধর্ম প্রত্যক্ষ অনুভূতির উপরে বিশ্বাস করে। যদি ভগবান বলে কিছু থেকে থাকে, স্বামীজি বলছেন, যদি মুক্তি বলে কিছু থেকে থাকে, হিন্দু শুধু এটা নিয়ে বক্তৃতা করে না বা পড়ে না। হিন্দু বলে আমাকে সেটা উপলব্ধি করতে হবে, নিজের জীবনে প্রতিফলিত করতে হবে। দি হিন্দু রিলিজন ডাজ নট কনসিস্ট ইন struggles and attempts to believe in a certain doctrines or dogmas, but in realization. হিন্দু ধর্মের মানুষ যে কোনো একটা জিনিসে বিশ্বাস করবে, does not consist in struggles and attempts to believe in a certain doctrine or dogma. কোনো একটা ধর্মমত বা ধর্ম বিশ্বাসকে বিশ্বাস করবে এবং তার জন্য সংগ্রাম করবে, এটা হিন্দু ধর্ম নয়। সংগ্রাম সে করবে, প্রাণপণ সংগ্রাম করবে, কিন্তু ফর রিয়েলাইজেশন, উপলব্ধির জন্য। নট ইন বিলিভিং বাট ইন বিইং অ্যান্ড বিকামিং। কোনো কিছুতে ভগবান আছেন এটা বিশ্বাস করা হিন্দু ধর্ম নয়। যদি ভগবান বলে কিছু থেকে থাকে, সত্য বলে কিছু থেকে থাকে, তবে আমাকে সেটা উপলব্ধি করতে হবে। সেজন্য বলছে বিইং অ্যান্ড বিকামিং, তার মানে একটা আদর্শকে আমি বিশ্বাস করছি, ঈশ্বর একটা অবস্থা, সত্যের অনুভব একটা অবস্থা, মুক্তি একটা অবস্থা, আমি সেটাকে বিশ্বাস করছি, বিশ্বাস করে আচরণ করছি। বিশ্বাস দরকার, কিন্তু বিশ্বাস করে সেখানে থামবো না, আচরণ করছি। বিইং, আদর্শ স্বরূপ হয়ে যাওয়া, আমি আদর্শ স্বরূপ হয়ে যাওয়ার চেষ্টা করছি, হতে হতে একেবারে আদর্শ স্বরূপ হয়ে গেলাম। আদর্শ আর আমার মধ্যে কোনো তফাৎ হইল না। আমি ব্রহ্মকে বিশ্বাস করি, আমি ব্রহ্মস্বরূপ হওয়ার চেষ্টা করছি, আমি ভগবানকে বিশ্বাস করছি, আমি ভগবানের মতন হওয়ার চেষ্টা করছি। তারপর শেষকালে এমন হয়ে যাব যে আমার আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই। এরপরে স্বামীজি যে এই যে হিন্দু ধর্ম সম্বন্ধে যারা অহিন্দু এবং যারা বিশেষ করে ধর্মান্তরিত করার চেষ্টা করে, তারা তো সেই এখনও পর্যন্ত সেই ছেলে মানুষই অভিযোগে করে যায়, আমাদেরকে মূর্তি পূজক বলে ইত্যাদি, মূর্তি পূজারী বলে, বা আমরা বহু ভগবানে বিশ্বাস করি এই কথা বলে। যেহেতু বহু, আমাদের মা কালীও আমাদের কাছে ভগবতী, শিবও আমাদের কাছে ভগবান, নারায়ণও আমাদের কাছে ভগবান, অবতার পুরুষেরাও আমাদের কাছে ভগবান, সেই জন্য তারা ভাবে যে আমরা বোধহয় বহু ভগবানে বিশ্বাস করি, আমরা বহু দেবদেবীর প্রতিমা পূজা করি, ছবি পূজা করি বলে আমাদের তারা পুতুল পূজারী এসব পৌত্তলিক বলে। তো স্বামীজি সেগুলো খুব সুন্দর বর্ণনা করছেন যে দেখো, তোমরা যে বলছো যে দেয়ার ইজ নো পলিথিজম ইন ইন্ডিয়া, এবং আইডোলেট্রিও নয়, যে বহু ঈশ্বরকে আমরা বিশ্বাস করি তা নয়। তুমি গিয়ে শোনো না কেন, হিন্দু বালক বা হিন্দু ভক্ত যখন একটা দেবমূর্তির সামনে গিয়ে প্রার্থনা করছে, তখন দেখো তারা তাকে ভগবান বলছে, সর্বব্যাপী, তোমরা যে সর্বব্যাপী, সর্বশক্তিমান এবং সর্বপ্রেমময়, সব কিছু দেখতে পারেন, এসব কথা বলো, ঠিক সেই গুণগুলো তারা তাদের ইষ্ট দেবতার সম্বন্ধে লাগাচ্ছে। আর এই যে প্রতিমা বলছো, এটা মানুষের জীবনে প্রতীকের দরকার হয়, এটা খুব বাস্তব। তোমরা ক্রস কেন ব্যবহার করো? মুসলমানরা চন্দ্রকলাকে ব্যবহার করে কেন? আর তোমরা বলছো সর্বব্যাপী নিরাকার ভগবানকে সর্বব্যাপী ভাববে। সর্বব্যাপী কথাটার বাস্তব কোনো অর্থ হয় না, মনের একটা সীমাবদ্ধতা আছে। তোমরা যাকে ভাবছো, তোমরা যখন হয়তো মনে মনে ভাবছো যে ভগবানকে সর্বব্যাপী বলে আমরা কল্পনা করছি, তখন দেখা যাবে যে তোমরা একটা বিরাট একটা ফাঁকা মাঠ বা বিরাট সমুদ্র বা বিরাট আকাশের কথা বলছো। ভগবান তো অসীম, তার তুলনায় বিরাট সমুদ্রও তো একটা মূর্তি, একটা প্রতিমা, একটা লিমিটেড জায়গা, একটা সীমাবদ্ধ একটা প্রতীক মাত্র। কাজেই প্রতীকগুলোর এগুলো হচ্ছে দরকার আছে, এগুলো সকলের পক্ষে হয়তো দরকার নেই, কিন্তু মানুষ কোনো একটা অবলম্বন ছাড়া কিন্তু অসীম ভগবানকে তারা করতে পারে না।
ধারণা করতে পারে না। হিন্দু ধর্মটা অত্যন্ত বাস্তব, সকলে যাতে এই ধর্মটাকে আচরণ করতে পারে সেই জন্য হিন্দুরা কী করেছেন যে প্রত্যেকেই তাদের পবিত্রতার ধারণা, খ্রিস্টানরা ক্রসের সঙ্গে পবিত্রতার ধারণা করছে, চার্চের সঙ্গে পবিত্রতার ধারণাটাকে জড়াচ্ছে। ল অফ অ্যাসোসিয়েশন বলে একটা কথা আছে, স্বামীজি সেটার উল্লেখ করছে, যে ভাবের অনুষঙ্গ। একটা জিনিস দেখলে আরেকটা জিনিসের উদ্দীপন হয়। দূর থেকে চার্চ দেখলে খ্রিস্টানদের মনে ভক্তির ভাব হয়, তেমনি আমাদের মন্দির দেখলে ভক্তির ভাব হয়। হয়তো সর্বধর্ম সমভাবের ফলে আমাদের চার্চ দেখলেও ভক্তিভাব হয়, কিন্তু সবার হয়তো তাই হবে না। তেমনি মস্ক দেখলে, মসজিদ দেখলে মুসলমানদের মনে হয়। কাজেই এই যে আইডিয়া অফ হোলিনেস, এটাকে আমরা অ্যাসোসিয়েট করি বাহ্যিক কিছু বস্তির সঙ্গে। সেই হিন্দুরা কী করেছেন, দি হিন্দুজ হ্যাভ অ্যাসোসিয়েটেড দেয়ার আইডিয়াস অফ হোলিনেস, পিউরিটি, ট্রুথ, অমনিপ্রেসেন্স অ্যান্ড সাম আদার আইডিয়াস উইথ ডিফারেন্ট ইমেজেস অ্যান্ড ফর্মস। এটা করেছে। এই পবিত্রতার ধারণা, তারপরে শুদ্ধতার ধারণা, সত্যের ধারণা, সর্বব্যাপিত্বের ধারণা, এবং আর সব যেসব ধারণাগুলো ভগবানের সঙ্গে যুক্ত সেগুলো আমরা কিছু কিছু প্রতিমা, কিছু কিছু প্রতীকের সঙ্গে যুক্ত করেছি। প্রতীকের ব্যাপারটা খুব বাস্তব, যেমন জাতীয় পতাকা একটা দেশের প্রতীক, এক টুকরো কাপড় কিন্তু প্রতীক, তেমনি এটা আমরা করেছি। তার কারণ কি হচ্ছে, ম্যান ইজ টু বিকাম ডিভাইন বাই রিয়ালাইজিং দি ডিভাইন। আমাদেরকে কি করতে হবে, যে ভগবান তিনি দিব্য বস্তু, সেই দিব্য বস্তুকে আমাদের লাভ করতে হবে। দিব্য বস্তুকে লাভ করে নিজের দিব্য হয়ে যেতে হবে, উপলব্ধির জন্য দরকার। এই হচ্ছে বিরাট যাত্রা, যে আমি মানুষ আছি, আমার ভেতরটাকে আমি এমনভাবে তৈরি করব, ডেভেলপ করব, যাতে আমি শরীরটা থাকবে মানুষের মতন, কিন্তু মনে হবে যেন আমি ঈশ্বর হয়ে গেছি। আইডলস অর টেম্পলস অর চার্চেস অর বুকস only this supports the help of his spiritual childhood. আমাদের আধ্যাত্মিক জীবনেরও শৈশব অবস্থা থাকে, আধ্যাত্মিক দিক থেকে আমরা উন্নত হই। এমন অবস্থায় আমি পৌঁছে যেতে পারি যখন চুপ করে বসে আছি, আধ্যাত্মিক চিন্তা করছি, কিচ্ছু দরকার হচ্ছে না, মন্দিরে যেতে হচ্ছে না, কারোর কোনো প্রতিমার প্রয়োজন হচ্ছে না, কিন্তু তার আগে পর্যন্ত কি এগুলোর দরকার হচ্ছে। আইডলস প্রতিমা, অর টেম্পলস মন্দির, অর চার্চেস কোনো একটা ধর্ম প্রতিষ্ঠান, অর বুকস, এরা হচ্ছে অনলি দি সাপোর্টস দি হেল্প অফ হিজ স্পিরিচুয়াল চাইল্ডহুড। তা এটা হচ্ছে আধ্যাত্মিক শৈশব অবস্থায় এটা দরকার হচ্ছে। টু দি হিন্দু, এটা খুব গুরুত্বপূর্ণ কথা স্বামীজি বলেছিলেন, টু দি হিন্দু ম্যান ইজ নট ট্রাভেলিং ফ্রম এরার টু ট্রুথ বাট ফ্রম ট্রুথ টু ট্রুথ, ফ্রম লোয়ার ট্রুথ টু দি হায়ার ট্রুথ। মানুষ মিথ্যা থেকে সত্যে যাচ্ছে না, মানুষ সত্য থেকে সত্যে যাচ্ছে, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে যাচ্ছে। আমার এক্ষুনি আমার দরকার প্রতিভা, মন্দিরে না গেলে আমার মন বসে না, আমি মন্দিরে গিয়ে ধ্যান জপ করি, ধীরে 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 মনের মধ্যে ভক্তি ভালোবাসা এসে গেছে, আমার ঘরের কোণটাতে বসলেই হয়, কিচ্ছু দরকার হয় না, চারপাশে কোলাহল, তাও আমি ঠিক ভগবানকে অনুভব করি। এভাবে আমরা লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ যাচ্ছি, কিন্তু আমি উচ্চতর অবস্থায় পৌঁছে গেছি বলে যাকে ওই মন্দিরে যে না গেলে যার মন বসছে না তাকে আমি ছোট ভাবতে পারি না। আমি উঁচু ক্লাসে উঠেছি বলে নিচু ক্লাস থেকেই তো উপরের ক্লাসে উঠেছি, নিচু ক্লাসের লোককে আমরা তুচ্ছ করতে পারি না। তাই এইরকম স্বামীজি বলছে, টু দি হিন্দু দেন দি হোল ওয়ার্ল্ড অফ রিলিজিয়ন্স ইজ অনলি এ ট্রাভেলিং, এ কামিং আপ অফ ডিফারেন্ট মেন অ্যান্ড উইমেন থ্রু ভেরিয়াস কন্ডিশনস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস টু দি সেম গোল। কাজে হিন্দুর কাছে কী হচ্ছে, এই গোটা ধর্মজগতের গোটা ব্যাপারটা কী হচ্ছে, অনলি এ ট্রাভেলিং, যে বিরাট যেন মানুষের মিছিল চড়ছে, খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি হিন্দু টিন্দু সারা পৃথিবী জুড়ে যত ধর্মপিপাসু মানুষ আছেন এই জন্য বিরাট অভিযাত্রা, সবাই যাত্রা করছে, বিভিন্ন পথ দিয়ে যাত্রা করছে। ট্রাভেলিং ইজ অনলি এ ট্রাভেলিং, এ কামিং আপ অফ ডিফারেন্ট মেন অ্যান্ড উইমেন, বিভিন্ন প্রকৃতির মানুষ, পুরুষ এবং নারী, থ্রু ভেরিয়াস কন্ডিশনস অ্যান্ড সার্কামস্ট্যান্স। প্রত্যেকে একই অবস্থায় নেই, প্রত্যেকের একই মানসিক গড়ন নয়, প্রত্যেকের একই মানসিক রুচি নয়। শ্রীরামকৃষ্ণ বলতেন রুচিভেদ আর অধিকারী ভেদ। রুচিভেদ মানে টেস্টের তফাৎ, অধিকারী ভেদ মানে যোগ্যতার তফাৎ। সকলের তো এই আজকের তারিখে সকলের সমান আধ্যাত্মিক সামর্থ্য নেই। আমার যে সামর্থ্য আরেকজন হয়তো তার থেকে বেশি সামর্থ্য, কিন্তু 2 বছর পরে আমার হয়তো ওই সামর্থ্য এসে যাবে। অধিকারী ভেদে অধিকারিত্বে আমি উন্নত হব, আর রুচিভেদটা হয়তো থাকবেই। কাজেই ট্রাভেলিং দি হোল ওয়ার্ল্ড অফ রিলিজন
is only a traveling, a coming up of different men and women through various conditions and circumstances to the same goal. একই লক্ষ্য, লক্ষ্যে সেই ভগবান। Every religion is only evolving a God out of the material man. প্রত্যেকটি ধর্মেরই উদ্দেশ্য হচ্ছে কি, মানুষ জড় প্রকৃতির হয়ে থাকে, জড়কেই তার প্রকৃত পরিচয় ভাবে, এই জগৎটাকে, এই ম্যাটেরিয়াল ম্যানকে, ইভলভিং এ গড আউট অফ দি ম্যাটেরিয়াল ম্যান, এই ম্যাটেরিয়াল ম্যানের মধ্যে থেকেই একটি দৈব মানুষ বেরিয়ে আসবে। প্রত্যেকটি মানুষকে ভগবানে রূপান্তরিত করাই প্রত্যেকটি ধর্মের লক্ষ্য। এভরি রিলিজন ইজ অনলি ইভলভিং এ গড আউট অফ দি ম্যাটেরিয়াল ম্যান। তারা হয়তো সরাসরি বলছে না মানুষই ভগবান, কিন্তু ধীরে ধীরে মানুষকে, এই জাগতিক মনোভাব সম্পন্ন, জাগতিক স্বভাব সম্পন্ন মানুষকে দৈবী স্বভাব সম্পন্ন মানুষ করে দিচ্ছে, ভগবান বানিয়ে দিচ্ছে যেন। And the same God is the inspirer, and the same God is the inspirer of all of them. প্রত্যেকটা ধর্মের যে পেছনে যে অনুপ্রেরণা হিসাবে কাজ করছে, প্রত্যেকটা ধর্মের ভেতরে যে ইন্সপায়ারার হিসাবে কাজ করছে, একই ভগবান। প্রত্যেকটি ধর্মই মানুষকে জাগতিক মানুষ থেকে দৈব স্বভাব সম্পন্ন মানুষে রূপান্তরিত করার চেষ্টা করছে, এবং প্রত্যেকটি ধর্মেরই প্রেরণা প্রত্যেকটি ধর্মের মধ্যেই অনুস্যূত হয়ে রয়েছে সেই একই ভগবান। হোয়াই দেন আর দেয়ার সো মেনি কন্ট্রাডিকশনস, তাহলে বিরোধিতা কেন? তারপরে স্বামীজি ওই মানে ফ্রি ট্রান্সলেশন করছেন স্বামীজি, ওই গীতার ওই শ্লোকটিকে করছেন যে সূত্রে মণিগণা এব, এটা বলছেন ময়ী সর্ববিদং প্রথম সূত্রে মণিগণাবে আর ইয়াদ বিভূতি সত্ত্ব, দুটোকে মিলিয়ে একটা ফ্রি ট্রান্সলেশন করছেন। এরপর স্বামীজি, The Lord has declared to the Hindu in his incarnation as Sri Krishna, I am in every religion as the thread through a string of pearls. আমি প্রত্যেকটা ধর্মের মধ্যে দিয়ে ওই শ্রীকৃষ্ণ অবতারে ভগবান বলছেন, একই সুতো যেমন মণিমালার সব মণির মধ্যে দিয়ে চলে যায়, আমিও তেমনি প্রতিটি ধর্মেই অনুস্যূত থাকি। যেখানেই দেখবে অসাধারণ পবিত্রতা, দুটি শ্লোককে স্বামীজি মিলিয়ে বলছেন। শ্রীকৃষ্ণ বলছেন একই সুতো যেমন মণিমালার সব মণির মধ্যে দিয়ে চলে যায়, আমিও তেমনি প্রতিটি ধর্মেই অনুস্যূত থাকি। যেখানেই দেখবে অসাধারণ পবিত্রতা, অসাধারণ শক্তি যা মানবজাতির উন্নতি করে, মানুষকে পবিত্র করে, জানবে সেখানেই আমি আছি। এই শিক্ষার ফল কি হচ্ছে? স্বামীজি বলছেন যে আমি একদম জোর দিয়ে বলতে পারি যে এইসব শিক্ষা ছিল বলি। তারপর ব্যাসদেব থেকে উদ্ধৃত করছেন যে ব্যাসদেব বলেছেন, আমাদের জাতীয় ধর্মমতের সীমানার বাইরেও আমরা সিদ্ধ পুরুষ দেখতে পাই। স্বামীজি বলছেন এই যে আমাদের হিন্দু ধর্মের এইসব শিক্ষা আমরা পেয়েছি, তার ফল কি হচ্ছে যে আমি সাহসের সঙ্গে বলতে পারি যে সমস্ত সংস্কৃত দর্শন শাস্ত্রের মধ্যে এইরকম ভাব কেউ দেখাতে পারবেন না যে হিন্দু বলছে যে একমাত্র হিন্দুই মুক্তির অধিকারী, আর কেউ নয়। আমি সাহসের সঙ্গে এই কথা বলতে পারি। এই কথাগুলো স্বামীজি বললেন, বলে তারপর স্বামীজি কিন্তু একটি বিশ্বজনীন ধর্মের ধারণা দিয়ে শেষ করলেন। এই হিন্দু ধর্ম বক্তৃতাটি শুধু যে হিন্দু ধর্মের মানুষেরই অনুশীলনযোগ্য তা নয়, প্রতিটি ধর্মের মানুষের অনুশীলনযোগ্য এই অর্থে যে স্বামীজি দেখছেন যে কিভাবে আমরা নিজের নিজের ধর্মে, এই কথাটাই স্বামীজি শেষ বক্তৃতায় বলবেন যে হিন্দু হিন্দুই থাক, কিন্তু অন্য ধর্মের দিকে খোলা দৃষ্টিতে থাকে, নিজের ধর্মকে পরিপুষ্ট করুক, মুসলমান করুক, সবাই করুক। বিশ্বজনীন ধর্ম এই দৃষ্টিভঙ্গিটাই বলে প্রত্যেককে নিজের ধর্মে জন্মগ্রহণ করে বিশ্বজনীন ধর্মের মুক্ত প্রান্তরে উত্তরণ তাদেরকে হতেই হবে। এটাই হচ্ছে বিশ্বজনীন ধর্ম। আপনাদের কাছে আগে আলোচনা করেছি, স্বামীজি বলছেন ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ বাট ব্যাড টু ডাই দেয়ার। চার্চ মানে একটা প্রাতিষ্ঠানিক ধর্ম, খ্রিস্টীয় চার্চ বলছেন না, কিন্তু শুধু যে কোনো প্রাতিষ্ঠানিক হিন্দু হয়ে জন্মগ্রহণ করলাম, হিন্দুর মধ্যেই সীমাবদ্ধ থাকলাম তা না, আমার দৃষ্টিকে পাল্টাতে হবে, উদারভাবে সবাইকে গ্রহণ করতে হবে। তাই এই বিশ্বজনীন ধর্মের ধারণা দিয়ে স্বামীজি শেষ করলেন। কিন্তু যদি কখনো একটি সর্বজনীন ধর্মের উদ্ভব হয়, তবে তা কখনো কোনো দেশে বা কালে সীমাবদ্ধ হবে না। যে অসীম ভগবানের বিষয় ওই ধর্মে প্রচারিত হবে, ওই ধর্মকে তারই মতো অসীম হতে হবে। সেই ধর্মের সূর্য কৃষ্ণ ভক্ত, খ্রিস্ট ভক্ত, সাধু অসাধু সবার উপর সমানভাবে কিরণ দেবে। সেই ধর্ম শুধু ব্রাহ্মণ্য বা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান হবে না, সেই ধর্ম সব ধর্মের সমষ্টি স্বরূপ হবে। সেই ধর্মে নীতিতে কারো প্রতি বিদ্বেষ বা উৎপীড়নের স্থান থাকবে না।
সেই ধর্মে প্রত্যেক নরনারীর দেব স্বভাব স্বীকৃত হবে এবং তার সমস্ত শক্তি মানুষকে দৈব স্বভাব উপলব্ধি করতে সাহায্য করবার জন্যই সর্বদা নিযুক্ত থাকবে। এরকম একটি ধর্ম উপস্থাপিত করুন, সব জাতি আপনাকে অনুসরণ করবে। এ কথাটা স্বামীজি বললেন। তা এই যে স্বামীজি শিকাগোতে বক্তৃতা তো করলেন সর্বধর্ম সমন্বয়। শিকাগো ধর্ম সমাজটা খুব উচ্চ ভাব, সব ধর্মের কাছ থেকে আমরা সবাই শিখব, এরকম একটা ভাব নিয়ে শুরু হয়েছিল। মানে উদ্যোক্তারা যে অফিসিয়ালি যে তাদের ধর্ম মহাসভার উদ্দেশ্য ঘোষণা করেছিলেন তার মধ্যে এটা ছিল। কিন্তু আপনারা সম্ভবত জানেন যে একটা ধর্ম মহাসভা হবে, এটা নিয়ে খ্রিস্টানদের মধ্য থেকেই বড় বড় লোকেরা আপত্তি করলেন। আর্চ বিশপ অফ ক্যান্টারবেরি তিনি পরিষ্কার বললেন যে আমাকে তো ইংল্যান্ড থেকে যেতে হবে, কিন্তু আমি দূরত্বের জন্য যাব না বা আমি অসুস্থ যাব না সেই জন্য নয়। আমি জানি যে খ্রিস্ট ধর্মই একমাত্র ধর্ম, সেখানে ধর্ম মহাসভায় অন্য ধর্মদেরকে ডাকা মানে হচ্ছে যীশু খ্রিস্টকে অপমান করা ইত্যাদি, কাজে আমি যাব না। তখন আবার ব্যারোসকে বোঝাতে হয়েছিল যে আপনি নিশ্চিন্ত থাকুন যে শেষকালে কিন্তু যীশু খ্রিস্টেরই জয় হবে। তা ধর্ম মহাসভার যে উদ্যোক্তারা প্রায় 170 জনের মতন বক্তা ছিলেন, তার মধ্যে 110-12 জন খ্রিস্টান ছিলেন, বাকিরা ছিলেন অখ্রিস্টান। তার মধ্যে 100 জনের মধ্যেই ছিলেন প্রোটেস্ট্যান্ট। এবং ধর্ম মহাসভার গরিষ্ঠ সংখ্যক উদ্যোক্তা তারা ভেবেছিলেন যে আধুনিক বিশ্বায়িত পৃথিবীতে খ্রিস্ট ধর্মই একক ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হবে, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু তারা এই ধর্ম মহাসভার আয়োজন করেছিলেন। এটা প্রখ্যাত বিবেকানন্দ গবেষিকা মেরি লুই বার্ট তার স্পষ্ট প্রমাণ দিয়েছেন। স্বামী ওই তার যে আছে গ্রন্থটি স্বামী বিবেকানন্দ ইন দি ওয়েস্ট নিউ ডিসকভারিজ, তার মধ্যে। আর ধর্ম মহাসভা হয়ে যাওয়ার পরে ওই জেনারেল ধর্ম মহাসভার জেনারেল কমিটির চেয়ারম্যান যে ব্যারোজ খুব তাড়াতাড়ি 1600 পৃষ্ঠার একটা বিবরণী গ্রন্থ লিখেছিলেন। এগুলো লাইব্রেরিতে পাওয়া যায় এখনও। আপনারা যদি সম্ভব হয় এর শেষ যে অধ্যায় ইনফ্লুয়েন্স অফ দি পার্লামেন্ট, এই কথাটা এই চ্যাপ্টারটা পড়ে দেখবেন যে এই ধর্ম মহাসভা দ্বারা যীশুখ্রিস্টের এই হয়েছে এবং যীশুখ্রিস্টেরই জয়যাত্রা হয়েছে, খ্রিস্ট ধর্মেরই জয়যাত্রা হয়েছে, এই কথা একদম বারবার ধরে বলেছেন। অর্থাৎ যত মহৎ কাগজে কলমে যত মহৎ উদ্দেশ্যের কথাই বলা থাকুক যে একটা ধর্ম আরেক ধর্ম থেকে শিক্ষা গ্রহণ করবে, তাদের উদ্দেশ্য কিন্তু আগাগোড়া ছিল শেষ পর্যন্ত, শেষ হয়ে যাওয়ার পরেও, যে যীশুখ্রিস্টের ধর্মই প্রতিষ্ঠিত হবে। এবং বারবার ধরে বলেছেন, একদম সেটা সত্য কথা নয়, এবং স্বামীজি কথাগুলি তাদের মনের মধ্যে ছিল, বোঝা যায়। বারবার ধরে বলছেন, ব্যারোজ বলছেন তার রিপোর্টে, যে ধর্ম মহাসভায় কখনো বিশ্বজনীন ধর্মের কথা শোনা যায়নি, ইউনিভার্সাল রিলিজনের দাবি কেউ করেনি, কারণ সবাই বুঝেছে যে ইউনিভার্সাল রিলিজন একমাত্র যীশু খ্রিস্টের ধর্ম, খ্রিস্ট ধর্ম। কাজেই এসব বিপরীত চেষ্টা থাকা সত্ত্বেও যে শেষ পর্যন্ত ধর্ম মহাসভার মঞ্চ থেকে পৃথিবীর উদ্দেশ্যে সর্বধর্ম সমন্বয়ের বাণী নিঃসৃত হয়েছে, এবং মানুষের ইতিহাসে সেই সর্বধর্ম সমন্বয়ের বাণীটা স্থান করে নিয়েছে, এবং এখনও মানুষ সর্বধর্ম সমন্বয়ের কথা বলছেন। এই ধর্মে পরস্পরের হিংসা সেটা শেষ হয়নি, কিন্তু এই প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা যে বড় আদর্শ, ভালো আদর্শ, সেটা কিন্তু এখন সবাই স্বীকার করছেন। এবং এটি সম্ভব হয়েছে যে শ্রীরামকৃষ্ণের এই বরপুত্র এই স্বামী বিবেকানন্দের জন্যই এটা সম্ভব হয়েছে। তা আমি আরেকটা কাগজের রিপোর্ট থেকে উদ্ধৃত দিয়ে শেষ করছি, যে স্বামীজি 1896 সালের ডিসেম্বর মাসে আমেরিকা ত্যাগ করে ভারতের জন্য, ডিসেম্বর কি নভেম্বর মাসে ভারতের জন্য যাত্রা করলেন। স্বামীজি ভারতে পৌঁছানোর আগেই আমেরিকার একগুচ্ছ বুদ্ধিজীবী আলমবাজার মঠে স্বামী রামকৃষ্ণানন্দকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছিলেন। স্বামীজি পৌঁছননি, কী লিখেছিলেন? এটা ইন্ডিয়ান মিরর পত্রিকায় বেরিয়েছিল 27 জুন 1896 তারিখে। লিখেছিলেন যে আমরা বিশ্বাস করি যে এখন আপনাদের দেশ এবং আমাদের দেশের মধ্যে একটা দৃঢ় ঐক্যবন্ধনের সৃষ্টি হয়েছে, এবং এটি সম্ভব করেছেন স্বামী বিবেকানন্দ। আমাদের ধারণাই ছিল না সুদূর সুপ্রাচীন হিন্দু জাতির ভাণ্ডারে আমাদের নবীনতম দেশটির জন্য এত প্রজ্ঞা, এত জ্ঞান ছিল, এত প্রেম ছিল।
জ্ঞান ছিল এবং প্রেম ছিল। তারপরে ইন্ডিয়ান মিরার পত্রিকার 1896 সালের 3রা জুলাই সংখ্যায় এই একই বুদ্ধিজীবী গোষ্ঠীর একটি ইন্টারভিউ বের হয়েছে। সেই ইন্টারভিউটা আমেরিকার একটা পত্রিকায় বেরিয়েছিল, সেখান থেকে ইন্ডিয়ান মিরার 3 জুলাই 1896 তারিখে সেটা কোট করেছে। তাতে দেখা যাচ্ছে সেই মানুষগুলো কিন্তু শ্রদ্ধা সহকারে বেদান্ত দর্শন পড়ছেন তখনই, এবং তাদের প্রতিভু হয়ে মিস ফিলিপস বলছেন, আমরা বুঝেছি অনেক যীশুখ্রিস্ট এসেছেন, তারা প্রত্যেকেই বেদান্তের মূল দর্শনগুলির প্রকাশ হয়। একটু নতুন কথা আর কি ওদের পক্ষে। অনেক যীশুখ্রিস্ট তো ওরা বলেন না, অনলি বিগটন সান বলেন যীশুখ্রিস্টকে। দেয়ার হ্যাভ বিন মেনি ক্রাইস্ট, অল রিপ্রেজেন্ট দি ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ দি বেদাস। তাদেরকে প্রশ্ন করা হচ্ছিল, আপনারা কি তাহলে খ্রিস্ট ধর্ম এবং যীশু খ্রিস্টকে ত্যাগ করছেন? ওরা বলছেন, না, আমরা খ্রিস্ট ধর্ম বা যীশু খ্রিস্টকে ত্যাগ করছি না, আমরা আসলে সব ধর্মের গভীরে ডুব দিতে চলেছি, যাতে আমরা স্বাধীনভাবে নিজেদের রুচিমতো ভগবানের উপাসনা করতে পারি। উই আর নট গিভিং আপ দি রিলিজন অফ আওয়ার ফোর ফাদার্স, নট দি ক্রাইস্ট অফ নাজারেথ। It is a delving to the roots of all religions, leaving us free to worship in whatever form we choose. আমরা মনে করি বেদান্তের এই মূল দর্শনের আলোচনা করলে যীশু খ্রিস্টের ধর্মকে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দি রিলিজিয়ন অফ জেসাস অ্যান্ড নাজারেথ বেটার, আমরা যদি এই বেদান্তের মূল দর্শনগুলো পড়ি। তো আমরা দেখলাম যে নিবেদিতা এই স্বামীজির এই হিন্দু ধর্মের সম্বন্ধে বলছেন, হিন্দু ধর্ম ভাষণটির সম্বন্ধেই প্রধানত বলছেন যে ভারতের জন্য দরকার ছিল কি কনসলিডেটিং অ্যান্ড রিঅর্গানাইজিং দেয়ার ওন রিলিজন, যে নিজেদের সনাতন ধর্মকে দৃঢ়বদ্ধ করা এবং সংঘবদ্ধ করা, সুশৃঙ্খল করা, এটা ছিল ভারতের প্রয়োজন। আর সারা পৃথিবীর প্রয়োজন ছিল হোয়াট দি ওয়ার্ল্ড হ্যাড নিডেড ওয়াজ এ ফেথ দ্যাট হ্যাড নো ফিয়ার অফ ট্রুথ। এরকম একটা বিশ্বাস, যা বিশ্বাস আছে তার উপরে এই বিশ্বাস যে এমন একটা বিশ্বাস যেটা সত্যের ভয়ে ভীত নয়। তা আমরা দেখলাম যে বিবেকানন্দ ধর্ম মহাসভায় সেই নির্ভয় সত্যস্বরূপ বিশ্বজনীন ধর্মকে উপস্থিত করেছিলেন। স্বামীজির প্রথম দিনের বক্তৃতা, শেষ দিনের বক্তৃতা এবং এই হিন্দু ধর্ম বক্তৃতা, তিনটি কিন্তু এই সাধারণ সুর যে প্রতিটি ধর্ম সত্য, তোমরা নিজের ধর্মে স্থিত থাকো এবং অন্য ধর্মকেও শ্রদ্ধা এবং উদারতার দৃষ্টিতে গ্রহণ করো, এবং সম্ভব হলে কিছু গ্রহণযোগ্য থাকলে নিজে নিয়ে পরিপুষ্ট হও। এই মানসিকতায় উত্তরণ প্রতিটি ধর্মের মানুষ যখন ধর্ম সম্বন্ধে এরকম দৃষ্টিভঙ্গি লাভ করবে, সেটি হচ্ছে বিশ্বজনীন ধর্মের অবস্থা হবে, এবং এটি হচ্ছে চিরন্তন সত্য, একটি চিরন্তন বিশ্বাস যেটি সত্যের ভয়ে ভীত নয়। স্বামীজি সেটি পৃথিবীকে উপহার দিয়েছেন। নমস্কার।